কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তিগণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব হিন্দু ধর্ম সনাতন ধর্ম 18 দিন মহাভারতের যুদ্ধ সম্পর্কে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, 18 দিন মহাভারতের যুদ্ধ। ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয় কর্তৃক বর্ণিত 18 দিনের গুরুত্বপূর্ণ কুরুক্ষেত্র যুদ্ধের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে মহাকাব্য মহাভারত নামে পরিচিত কুরুক্ষেত্রের যুদ্ধ। এই হিন্দু মহাকাব্যের একটি কেন্দ্রীয় বিষয়বস্তু হিসাবে দাঁড়িয়ে আছে। প্রাচীন ভারতীয় রাজ্য কুরুতে অবস্থিত হস্তিনাপুরের সিংহাসন ন্যায্য বংশী উত্তরাধিকারের জন্য তাদের জ্ঞাতি ভাইদের মধ্যে যুদ্ধ, যথা কৌরব এবং পাণ্ডবদের মধ্যে এই সংঘাতের সূত্রপাত হয়। এই বিশাল সংঘর্ষের প্রাচীন রাজ্যগুলোর একটি দল তাদের নিজ নিজ পক্ষের মিত্র হিসাবে একত্রিত হয়, যা বর্তমান আধুনিক ভারতীয় রাজ্য হরিয়ানার সীমানার মধ্যে অবস্থিত। পবিত্র কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সংগঠিত সংঘাতের মাত্রা আরও বৃদ্ধি করে। এই বিশাল দৃশ্যের কেন্দ্রবিন্দুতে দুর্যোধন 11 অক্ষৌহিণীর একটি চিত্রাকর্ষক সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, আর পাণ্ডবরা 7 অক্ষৌহিণী বাহিনীর গঠন করেছিলেন, যার মোট ছিল 18টি অক্ষৌহিণী। তো উল্লেখযোগ্যভাবে মহাকাব্যটি 18টি অধ্যায় রয়েছে। প্রতিটি উন্মোচিত আখ্যানের একটি স্বতন্ত্র দিক উন্মোচন করে। দ্বন্দ্বটি ভোরের সূচনা থেকে সূর্যাস্ত পর্যন্ত ঠিক 18 দিন সেই কুরুক্ষেত্রের যুদ্ধ চলছিল। ধৃতরাষ্ট্র ভগবদ্গীতার প্রথম শ্লোকে তিনি বলেছিলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধোৎসব মামক পাণ্ডব্যশ্চ কিং ও কর্তব্য সঞ্জয়। ভগবদ্গীতার প্রথম শ্লোক, প্রথম অধ্যায়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিলেন, হে সঞ্জয়, কুরুক্ষেত্রের পবিত্র স্থানে সমাবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর বংশধরেরা যুদ্ধে অংশগ্রহণের ধারণায় কী পদক্ষেপ নিয়েছিল প্রশ্ন করেছিলেন। আমরা এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব তার বিষয়বস্তু আপনাদের সম্মুখে এখন আমরা আলোচনা করছি। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিন যুদ্ধ শুরুর বর্ণনা, এবং দ্বিতীয় দিন কৌরবরা প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়। তৃতীয় দিন গতিশীল ঘটনা এবং কিংবদন্তির দ্বন্দ্ব। চতুর্থ দিন কুরুক্ষেত্রের যুদ্ধের ভীমের বিজয় এবং কৌরবদের পশ্চাৎ অনুসরণ করা। পঞ্চম দিন কুরুক্ষেত্রের যুদ্ধের নিরলস সংঘাত এবং বীরত্বপূর্ণ শোষণ। ষষ্ঠ দিনে ষষ্ঠ এবং সপ্তম দিনে তীব্র সংঘাত এবং দীর্ঘস্থায়ী সংঘাত হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের অষ্টম দিনে ইরাবণের পতন। কুরুক্ষেত্রের যুদ্ধের নবম দিনে কৃষ্ণ এবং ভীষ্মের প্রতি আক্রমণ। কুরুক্ষেত্রের যুদ্ধের দশম দিনে ভীষ্মের পতন হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের 11তম দিনে কর্ণের ধ্বংস এবং দ্রোণের অদম্য আক্রমণ। কুরুক্ষেত্রের যুদ্ধের 12তম দিনে দ্রোণ যুধিষ্ঠিরকে বন্দী করার চেষ্টা করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের 13তম দিনে অভিমন্যুর পতন হয়। 14তম দিনে জয়দ্রথ এবং ঘটোৎকচের মৃত্যু। কুরুক্ষেত্রের যুদ্ধের 15তম দিনে দ্রোণের পতন হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের 16তম দিনে কর্ণের প্রচণ্ড আক্রমণ। কুরুক্ষেত্রের যুদ্ধের 17তম দিনে কর্ণের মৃত্যু হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের 18তম দিনে দুর্যোধনের পতন হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিনের বর্ণনা আমরা শুরু করছি। এইভাবে 18 দিন যুদ্ধ হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিন যুদ্ধ শুরু হবে। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিনে প্রধান যে ঘটনাগুলো রয়েছে আমরা তা আলোচনা সংক্ষিপ্ত আকারে করব। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, অর্জুন অনিশ্চয়তায় ভুগছেন। পাণ্ডবদের পক্ষে যোদ্ধারা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে কথা বলার সময় তারা দেখেছিলেন যে অর্জুন তার নিজের আত্মীয় স্বজন এবং গুরুবর্গ শিক্ষকদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে অনিশ্চিত হয়েছিলেন। অর্জুন তার সংকল্প ফিরে পান এবং তার ধনুক গান্ডীব উঁচু করে ধরে যুদ্ধের জন্য তিনি প্রস্তুত হন। এতে পাণ্ডব যোদ্ধাদের মনোবল আরও বৃদ্ধি পায়। এখান থেকে শ্রীমদ্ ভগবদ্গীতার আলোকপাত হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই গীতার সেই কালজয়ী বাণী প্রেস করেছিলেন, যা আজকে পৃথিবীর মিলিয়ন মিলিয়ন মানুষ
সেই গীতার জ্ঞানকে উপলব্ধি করছে। আর স্বর্গের ঋষি এবং সিদ্ধগণ, স্বর্গের প্রাণীরা এই যুদ্ধ দেখার জন্য তারা আকাশে জড়ো হয়েছিলেন। তারা অর্জুনের রথের বিস্মিত হয়েছিলেন কৃষ্ণকে তাদের সারথি হিসাবে নিয়ে। যুধিষ্ঠির আগমন ঘটে সেদিন। পাণ্ডব রাজারা যুধিষ্ঠির তার যে বর্ম খুলে বিনয়ের সাথে তার পিতামহ ভীষ্মের কাছে চলে যান এবং তিনি তার শ্রদ্ধেয় প্রবীণদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে অনুমতি এবং তিনি আশীর্বাদ প্রার্থনা করেছিলেন মহারাজ যুধিষ্ঠির মিথস্ক্রিয়া যুধিষ্ঠির ভীষ্মের কাছে, তারপর তিনি দ্রোণ এবং পরে কৃপার কাছেও চলে যান। যুদ্ধের জন্য তিনি তাদের আশীর্বাদ এবং প্রার্থনা করেন। তিনজনেই যুধিষ্ঠির মহারাজকে তারা আশীর্বাদ প্রদান করেছিলেন। কৌরবদের প্রতি আনুগত্য থাকা সত্ত্বেও থাকে এবং তাদের অনুমতি মঞ্জুর করেন। যুধিষ্ঠির পাণ্ডবদের সাথে যোগ দেন। ধৃতরাষ্ট্রপুত্র এবং কৌরবদের সৎভাই যুধিষ্ঠির পাণ্ডবদের হয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। তিনি পক্ষ পরিবর্তন করেন এবং যুধিষ্ঠির তাকে গ্রহণও করেন। যুদ্ধ শুরু হয়। দুই বাহিনীর মধ্যে যুদ্ধ একটি বিক্ষোভের মাধ্যমে শুরু হয়। উভয় পক্ষের যোদ্ধারা তাদের অস্ত্র নিয়ে সংঘর্ষ লিপ্ত হয়। বিশৃঙ্খলা এবং ধ্বংসের সৃষ্টি। ভীষ্মের বীরত্ব। ভীষ্ম অসাধারণ দক্ষতার সাথে এককভাবে পাণ্ডবদের সেনাবাহিনীতে ধ্বংসযজ্ঞ চালান। অসংখ্য আক্রমণ প্রতিহত করার সময় তার দক্ষতা শরীর স্পষ্ট ছিল। ভীষ্মের সাথে অভিমন্যুর দ্বন্দ্ব। অর্জুনের পুত্র অভিমন্যু ভীষ্মকে চ্যালেঞ্জ করে তাকে এক ভয়াবহ দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ভীষ্মের রক্ষকরা অভিমন্যুকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। ভীষ্মের সাথে শ্বেতার দ্বন্দ্ব। কৌরব পক্ষের একজন যোদ্ধা শ্বেতা ভীষ্মের সাথে এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হন। আর শ্বেতার সাহস সত্ত্বেও ভীষ্ম শেষ পর্যন্ত একটি শক্তিশালী তীর ব্যবহার করে তাকে হত্যা করেন। দিনের শেষ সূর্যাস্তের সাথে সাথে উভয় পক্ষ তাদের সৈন্য প্রত্যাহার করে এবং রাতের জন্য তারা তাদের শিবিরে প্রবেশ করে। প্রথম দিনের যুদ্ধ এইভাবেই তারা সমাপ্ত করেছিলেন। দিনের যুদ্ধ কৌরবদের আনন্দময় উদযাপন এবং পাণ্ডবদের গভীর শ্রদ্ধার মাধ্যমে তাদের যুদ্ধ শেষ হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের দ্বিতীয় দিন। কৌরবদের প্রচুর ক্ষতি। পাণ্ডবদের উপর ভীষ্মের ভয়াবহ আক্রমণ। যুদ্ধের দ্বিতীয় দিনে পাণ্ডব বাহিনীর ক্রাঞ্চ গঠন করেছিল। ভীষ্মের নিজের কৌরব আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন, আর ভীষ্মের সোনার ডানাওয়ালা তীরগুলো মারাত্মক নির্মূলতার সাথে আঘাত করেছিল, যার ফলে সৈন্যদের মধ্যে বিপর্যয় দেখা দিয়েছিল। পাণ্ডব সৈন্যদল তিনি ধৃষ্টদ্যুম্ন, অভিমন্যু, ভীম এবং অর্জুন সহ বিশিষ্ট পাণ্ডব যোদ্ধাদের সাথে এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হন। আক্রমণের সত্ত্বেও অর্জুন দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং প্রতিশোধ নেন। ভীষ্মের সাথে অর্জুনের দ্বন্দ্ব। ভীষ্মের দ্বারা সংগঠিত হত্যাকাণ্ড প্রত্যক্ষ করে অর্জুন ক্রোধান্বিত হয়ে পড়েছিলেন। তিনি কৃষ্ণের নির্দেশনার চেয়ে ভীষ্মের দিকে যাত্রা করলেন। অর্জুন মারাত্মক যে তিনি কৌরব বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আকাশে তীর ভরে যায়। অর্জুনের সাথে ভীষ্মের দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে সেদিন। প্রতিটি যুদ্ধে অবিশ্বাস্য দক্ষতা প্রদর্শন করে। কৃষ্ণের দক্ষ রথ চালনার ফলে ভীষ্মের পক্ষে অর্জুনকে কার্যকরভাবে লক্ষ্যবস্তু করা কঠিন হয়ে পড়ে এবং যুদ্ধটি এক অচলা অবস্থায় পৌঁছে যায়। ভীষ্মের অপ্রতিরোধ্য তাণ্ডব। যুদ্ধের মাঝখানে ভীম কলিঙ্গ নিষাদ বাহিনী বিরুদ্ধে অপ্রতিরোধ্য প্রতিকূলতার মুখোমুখি হন। ভীম অদম্য অতি মানবীয় শক্তি এবং দক্ষতা প্রদর্শন করেছিলেন। তার শক্তি তরবারি এবং গদা দিয়ে তিনি শত্রুদের সীমানা ভেদ করে একটি ধ্বংসের পথ। তিনি একাই কেতুমত এবং শ্রুতায়ুষ সহ অসংখ্য প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে তাদের বাহিনী ধ্বংস করে দেন। ভীমের যে নিরলস আক্রমণ কৌরব সৈন্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। ধৃষ্টদ্যুম্নের সংগ্রাম এবং হস্তক্ষেপ। ধৃষ্টদ্যুম্ন তার গুরু দ্রোণের সাথে এক ভয়াবহ দ্বন্দ্বে লিপ্ত হন। তাদের যুদ্ধ অর্জুন এবং ভীষ্মের মধ্যকার যুদ্ধের মতো তীব্র ছিল। ধৃষ্টদ্যুম্ন একটি শক্তিশালী তীর দিয়ে
দ্রোণকে আঘাত করার চেষ্টা করেছিলেন, কিন্তু দ্রোণের দক্ষ তীরগুলো তা ভেঙে দেয়। ধৃষ্টদ্যুম্নের রথ অক্ষম হয়ে পড়েছিল। ভীম তাকে উদ্ধার করার জন্য হস্তক্ষেপ করেছিলেন, তাকে নিরাপদে সরিয়ে নিয়ে যান। ভীমের জয় এবং পশ্চাৎ অনুসরণ। অপ্রতিকূল এবং প্রতিকূলতার মুখোমুখি হওয়া সত্ত্বেও ভীমের অবিরাম তাণ্ডব অব্যাহত ছিল সেদিন। তিনি সমগ্র শত্রু বাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন এবং বেঁচে তাদের পালাতে বাধ্য করেছিলেন। ভীমের প্রচণ্ড আঘাত এবং শক্তিশালী অস্ত্রের আঘাতে বিশৃঙ্খলা এবং ধ্বংসযজ্ঞের দৃশ্য তৈরি হয়েছিল। কৌরব বাহিনী তার হিংস্রতা এবং দৃঢ় সংকল্পের বিস্মিত হয়ে পড়েছিল। যুদ্ধ অবশেষে গোধূলি নামার সাথে সাথে শেষ হয়ে যায় এবং সৈন্যরা তাদের নিজ নিজ শিবিরে ফিরে যান। কুরুক্ষেত্রের যুদ্ধের তৃতীয় দিন। গতিশীল ঘটনা, কিংবদন্তি দ্বন্দ্ব, কুরুদের দ্বারা গরুল ব্যূহের গঠন এবং পাণ্ডবদের অর্ধচন্দ্রকলার প্রতিহত। যুদ্ধের তৃতীয় দিনে কুরুরা তাদের বাহিনীকে ভয়ঙ্কর গরুল ব্যূহের মধ্যে সাজিয়েছিলেন, যার ঘাড়ে ভীষ্ম এবং বিভিন্ন অবস্থায় অন্যান্য দক্ষ যোদ্ধারা ছিলেন। জবাবে পাণ্ডবরা একটি অর্ধচন্দ্রাকার দিয়ে প্রতিহত করেছিলেন, তাদের দক্ষ বীরদের এবং কৌশলগতভাবে স্থাপন করা। আর এই বাহিনীগুলোর সংঘর্ষ যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে চিহ্নিত। তীব্র যুদ্ধ এবং কৌশলের জন্য মঞ্চ তৈরি করে। অর্জুনের হিংস্র বীরত্ব প্রদর্শন। যুদ্ধ যত তীব্রতর হচ্ছিল, অর্জুনের বীরত্ব কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছিল। কৃষ্ণের নির্দেশে তিনি তীরের স্রোত ছুড়েছিলেন, যা তার প্রতিপক্ষকে হাজার হাজার সৈন্য দিয়েও আঘাত করেছিলেন। তার যে অবিরাম আক্রমণ কৌরব বাহিনীর মধ্যে একটি পথ তৈরি করেছিল, যার ফলে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিল। অর্জুনের অসাধারণ দক্ষতা এবং দৃঢ় সংকল্প পাণ্ডবদের জন্য অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে ওঠে। দুর্যোধন সাহসী চ্যালেঞ্জ এবং ভীমের দ্রুত প্রতিক্রিয়া। অর্জুনের হুমকি বুঝতে পেরে দুর্যোধন যুদ্ধক্ষেত্রে ব্যক্তিগতভাবে ভীমের মুখোমুখি হন। দ্রুত এবং শক্তিশালী পদক্ষেপে ভীম একটি লৌহ তীর নিক্ষেপ করেন, যা দুর্যোধনকে হত্যা করে। মুহূর্তে কৌরব সমর্থকদের বিশৃঙ্খলার ফলে এই পর্বে ভীমের অটল সংকল্পের পরিচয় পাওয়া গেছে এবং দ্রুত যুদ্ধের মূল পাণ্ডবদের পক্ষে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। দ্রৌপদী ও দুঃশাসন ভীমের অপ্রতিরোধ্য আক্রমণ। দিন যত গড়াচ্ছিল, ভীষ্ম যুদ্ধক্ষেত্রে এক প্রভাবশালী শক্তি হিসাবে আবির্ভূত হন। ধনুক এবং তীরের সাথে তার অতুলনীয় দক্ষতা পাণ্ডবদের মধ্যে বিপর্যয় ডেকে আনে। তাদের যে বীরত্বপূর্ণ প্রচেষ্টা সত্ত্বেও পাণ্ডব বাহিনী ভীষ্মের অবিরাম আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হয়। ক্ষেত্রটি পতিত যোদ্ধাদের দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে। ভীষ্মের বীরত্ব পাণ্ডবদের জন্য একটি ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে ওঠে। ভীষ্মের সাথে অর্জুনের দ্বন্দ্ব। এই বিশৃঙ্খলার মধ্যে অর্জুন ভীষ্মের সাথে এক ভয়াবহ দ্বন্দ্বে লিপ্ত হন। সেই দিন অর্জুনের অজয় ভীষ্মকে পরাজিত করার দৃঢ় সংকল্প এক নাটকীয় সংঘাতের সৃষ্টি করে। অর্জুনের ভীষ্মের ধনুক ভাঙতে সক্ষম হন। ভীষ্ম অর্জুনের অসাধারণ দক্ষতা স্বীকার করেন। আর এই দ্বন্দ্ব ছিল দুই কিংবদন্তির যোদ্ধার মধ্যে সংঘর্ষের প্রতীক, যারা প্রত্যেকের যুদ্ধের ক্ষেত্রে তাদের দক্ষতা প্রমাণ করার জন্য চেষ্টা করেছিলেন। নবীকরণ সংকল্প এবং ধৃতরাষ্ট্রের আশা। ভীষ্মের দ্বারা উৎপাদিত চ্যালেঞ্জ সত্ত্বেও পাণ্ডবরা পুনরায় সংগঠিত হন এবং তাদের দৃঢ় সংকল্প নবীকরণ করেন। যথা দিনটি শেষ হতে চললে উভয় পক্ষ ক্ষেত্র থেকে সরে গেল এবং তখন ধৃতরাষ্ট্র কৌরবদের কর্মক্ষমতা থেকে উৎসাহ খুঁজে পেলেন। যুদ্ধের তৃতীয় দিনটি বীরত্ব, কৌশল এবং ভয়াবহ সংঘর্ষের সাক্ষী ছিল, যা সামনে থাকা চ্যালেঞ্জ এবং সম্ভাবনাময়ের জন্য মঞ্চ তৈরি করে। যুদ্ধের তৃতীয় দিনটি সংঘাতের গতিপথ নির্ধারণকারী গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর প্রদর্শন করেছিল। কৌশলগত দিক থেকে তীব্র দ্বন্দ্বযুদ্ধের সূত্রপাতের সাথে সাথে কুরুক্ষেত্রের যুদ্ধের গতিশীলতা বিকশিত হয়েছিল, যা আসন্ন দিনের পরীক্ষার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময় কুরু এবং পাণ্ডব উভয়ের উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব পড়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের চতুর্থ দিন। ভীমের বিজয় এবং কৌরবের পশ্চাৎ অনুসরণ। অর্জুন মৃগ গঠন এবং কৌরবদের প্রতিহতকরণ। যুদ্ধের চতুর্থ দিন শুরু হয়েছিল অর্জুন পাণ্ডবদের বাহিনীকে একটি কুমির আকৃতির ব্যূহের মধ্যে পরিচালনা করার মাধ্যমে।
আর এ প্রতিহতকরণের বরা মেঘের আবির্ভাব ঘটে, যা একটি আকর্ষণীয় দৃষ্টিপাত। প্রতিক্রিয়া কৌরবরা একটি প্রতিহতকরণ তৈরি করে পাণ্ডব অবস্থানের দিকে অগ্রসর হয়। এই দুটি প্রতিহতের সংঘর্ষ পৃথিবীর ধাক্কার তরঙ্গ পাঠিয়েছিল, যা তীব্র যুদ্ধে আরও একটি দিনের জন্য মঞ্চ তৈরি করেছিল। নবায়নযোগ্য শক্তি এবং বীরত্বপূর্ণ সংঘর্ষ। অর্জুনের কৌশলগত গঠন পাণ্ডবদের দৃঢ় সংকল্পকে পুনর্জীবিত করেছিল এবং কৃষ্ণের উৎসাহে তারা পুনর্জীবিত শক্তির সাথে জড়িত ছিল। যুদ্ধের সময় শুরুতে উভয় পক্ষের অগ্রণী রথযোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। পদাতিক বাহিনী যুদ্ধক্ষেত্রে ঘনিষ্ঠ যুদ্ধে লিপ্ত হন, যার ফলে শব্দের এক কোলাহল তৈরি হয়। ভীষ্মের সাথে তার সংঘর্ষ থেকে সেরে ওঠার পাণ্ডবদের বীরত্বের সাথে যুদ্ধ করে কৌরব বাহিনীর উপর ব্যাপক হতাহতের ঘটনা ঘটায়। ধৃতরাষ্ট্রের পুত্রদের জন্য ভীমের অনুসন্ধান। ধৃতরাষ্ট্রের পুত্রদের নির্মূল করার প্রতিজ্ঞা মাথায় রেখে ভীম তাদেরকে খুঁজে বের করার পরাজিত করার জন্য একটি অভিযান শুরু করেছিলেন। যুদ্ধক্ষেত্রে জুড়ে ঘোরাফেরা করে তিনি ধ্বংস ত্যাগ করেন এবং তার দৃষ্টিও দুর্যোধন ভাইদের উপর ছিল, যাদের বিশ্বাস করতেন যে এই দলটি তার প্রতিজ্ঞা পূরণের সুযোগ প্রদান করবে। ভীমের হাতিয়ারের সাথে ভয়াবহ সাক্ষাৎ দুর্যোধনের রথকে তার ভাইয়ের দ্বারা বেষ্টিত দেখে ভীম মুহূর্তটি কাজে লাগান। তার লৌহগদা শৈকিক দিয়ে সজ্জিত হয়ে তিনি তার হাতিয়ার আক্রমণকারী একটি দলের মুখোমুখি হন। নির্ভীকভাবে ভীম বিশাল প্রাণীদের সাথে লড়াই করেন, প্রতিটি আঘাতে তাদের ভেঙে ফেলেন। ভীমের শক্তি এবং হিংস্রতার অপ্রতিরোধ্য প্রমাণিত হয় কেবল তাদের উপস্থিতি অগ্রসরমান হাতির যোদ্ধাদের থামানোর জন্য যথেষ্ট ছিল। পাণ্ডবদের মিত্রদের সমর্থন এবং অভিমন্যুর কৃতিত্ব। অভিমন্যু এবং অন্যান্য পাণ্ডব মিত্ররা হাতিদের বিরুদ্ধে যুদ্ধের ভীমের সাথে যোগ দিয়েছিলেন। তার কুর মাথাওয়ালা তীরগুলো হাতির আরোহীদের শিরচ্ছেদ করেছিলেন, গাছের মাথায় কেটে ফেলার মতো দৃশ্য তৈরি করেছিল। অভিমন্যুর দক্ষতা এবং নির্ভুলতার স্পষ্ট হয়ে ওঠে যখন তিনি হাতি বিভাগের নেতা মগধ রাজকে লক্ষ্য করেছিলেন এবং তাকে একটি সুনির্দিষ্ট তীর দিয়ে প্রেরণ করেছিলেন। ভীমের বিধ্বংসী গদা আঘাত করে। ভীমের যে ধ্বংসাত্মক গদা যখন আঘাত করে, ভীমের গদা হাতির বাহিনীর মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তার প্রচণ্ড আঘাতের মুখে তারা শক্তিহীন হয়ে পড়ে। প্রতি আঘাতের সাথে সাথে হাতিরা পড়ে যায়, তাদের মাথা ভেঙে যায় এবং শরীর আহত হয়। ভীমের তাণ্ডব দেবতা শিবের বিধ্বংসী মহাজাগতিক নৃত্য এই কথা মনে করিয়ে দেয়। যুদ্ধক্ষেত্রে তার বীরত্ব অস্বীকার কার্য এবং তার শত্রুদের মধ্যে একমাত্র তার উপস্থিতি আতঙ্ক সৃষ্টি করেছিল। ভীমের বিরুদ্ধে দুর্যোধন এবং কৌরবের প্রতি আক্রমণ। দুর্যোধন ভীমকে গুরুত্বপূর্ণ হুমকি হিসাবে স্বীকৃতি দিয়ে একটি চ্যালেঞ্জ জারি করেছিলেন। আর ভীম দৃঢ়তার সাথে প্রতিক্রিয়া জানান এবং তাদের মিত্ররা তার পাশে সমবেত হন। পাণ্ডবরা অটল সংকল্প নিয়ে আক্রমণাত্মক কৌরব বাহিনীর মুখোমুখি হন, তাদের সাথে অস্ত্রের ভাদে মুখোমুখি হন। প্রচণ্ড প্রতিকূলতার মুখে ভীমের স্থিতিস্থাপকতা তাকে উচ্ছ্বসিত সমুদ্রের বিরুদ্ধে একটি অস্থায়ী পাহাড়ের সাথে তুলনা করে। দুর্যোধনের সাথে ভীমের দ্বন্দ্বযুদ্ধ এবং কৌরবের ভ্রাতৃত্বগণের পর দুর্যোধন এবং তার ভাইদের ভীমকে বশ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি প্রচণ্ডভাবে প্রতিহত করেছিলেন। ভীম তার দৃঢ়তা এবং দক্ষ প্রদর্শন করে দুর্যোধনের সাথে এক ভয়াবহ দ্বন্দ্বে লিপ্ত হন। এক নৃশংস সংঘর্ষে ভীম দুর্যোধনকে ঘিরে থাকা ধৃতরাষ্ট্রের 14 পুত্রকে হত্যা করেন। তাদের নিষ্পাপ দেহ যুদ্ধক্ষেত্রে ছিটিয়ে রাখেন। ভীষ্মের হস্তক্ষেপে এবং রাত্রি ভীষ্ম দুর্যোধনকে সমর্থন করার জন্য ছুটে আসেন এবং কৌরব বাহিনীকে একত্রিত করেন। যুদ্ধটি ব্যাপক সংঘাত রূপ নেয়। উভয় পক্ষে যোদ্ধারা তীব্র যুদ্ধে লিপ্ত। সন্ধ্যা গনিয়ে আসার সাথে সাথে ঘটোৎকচ এবং তার রাক্ষস অনুসারীরা কৌরবদের মধ্যে ধ্বংসকে আরও তীব্র করে তোলে। রাতের আড়ালকে তারা সুবিধার কাজে লাগায়। কৌরবের পশ্চাৎ অনুসরণ এবং পাণ্ডবের বিজয়। যুদ্ধের কৌরবদের দুর্দশা দেখে ভীষ্ম পশ্চাৎ অনুসরণের নির্দেশ দেন। কৌরব বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে সরে যায় এবং যা পাণ্ডবদের জন্য একটি অবকাশ হিসাবে চিহ্নিত করে।
বিজয়ী উচ্ছ্বসিত পাণ্ডব যোদ্ধারা ভীম এবং ঘটোৎকচের তাদের বীর হিসাবে নিয়ে তাদের শিবিরে ফিরে আসেন। চতুর্থ দিনটি ভীমের শক্তি, বীরত্ব এবং কৌশলগত দক্ষতার দ্বারা সংজ্ঞায়িত হয়েছিল, যার ফলে কৌরবরা হতাশ এবং পাণ্ডবরা বিজয়ী হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের পঞ্চম দিন, অক্লান্ত সংঘাত, বীরত্বপূর্ণ অভিযান। পঞ্চম দিন ভোর হওয়ার সাথে সাথে অক্লান্ত যুদ্ধ পুনরায় শুরু হয়। আগের দিন নিহত যোদ্ধাদের দাহ করা হয়েছিল, যা আরও একটি ভয়াবহ সংঘাতের জন্য যুদ্ধক্ষেত্র পরিষ্কার করেছিল। উভয় পক্ষে गीता में श्री कृष्ण ने कहा है, जब भी विनाश होने का प्रारंभ होता है, शुरुआत वाणी के संयम खोने से होती है। किसी की याद अगर बार बार सताए तो समझ लेना कि उसके हृदय में भी तुम ही हो। जो रिश्ता हमें रुला दे उससे गहरा कोई और रिश्ता नहीं। সন্তান সাত্যকী, যুধিষ্ঠির সহ পাণ্ডব বীরেরা সৈন্যদের মধ্যে ধ্বংসযজ্ঞ আরও বাড়িয়ে দিয়েছিল। কৌরবদের দল, কৌরবদের প্রতিপক্ষ আরও প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা। কৌরবদের পক্ষে ভীষ্ম এবং তার শক্তিশালী সহকর্মীরা পাণ্ডবরা সেনাবাহিনী ধ্বংস করার জন্য অধ্যবসায়ী ছিলেন। শিখণ্ডী বারবার ভীষ্মের মুখোমুখি হওয়ার চেষ্টা করার সময় প্রতিদ্বন্দ্বী শুরু হয়, কিন্তু তিনি নিজেকে প্রত্যাখ্যান করেন। একইভাবে দুষ্টদ্রুম্য দ্রোণকে পরাজিত করার জন্য নিরলসভাবে সুযোগের পিছনে ছুটতে থাকেন এবং কুরু আক্রমণের প্রতিহত করেন, নিজের অবিরাম আক্রমণের জবাব দেন। চ্যালেঞ্জ সত্ত্বেও এই যোদ্ধাদের অবিচল ছিল, বারবার যুদ্ধে নেমেছিলেন। ভীমের দৃঢ় সংকল্প এবং পরাক্রমশালী কৃতিত্ব ধৃতরাষ্ট্রের পুত্রদের নিষ্ক্রিয় করার জন্য ভীম তার অনুসন্ধানে অবিচল ছিলেন। যুদ্ধে ঘোরাফেরা করার সময় তিনি মৃত্যুর দেবতার মতো তাদের বিপক্ষে দাবি করার জন্য প্রস্তুত ছিলেন। তার গদা হাতে সজ্জিত ভীম নিরলসভাবে যুদ্ধের অংশগ্রহণের সুযোগ খুঁজেছিলেন। তার গদা এবং ধনুকের মধ্যে পরিবর্তন করে তার বহুমুখী দক্ষতা প্রদর্শন করেছিলেন। তার উপস্থিতি কুরুদের জন্য আতঙ্কের উৎস হিসাবে রয়ে গেল। ষষ্ঠ এবং সপ্তম দিন, তীব্র সংঘাত, দীর্ঘস্থায়ী সংঘাত। ষষ্ঠ এবং সপ্তম দিনে অব্যাহত যুদ্ধ তখন শুরু হতে লাগলো। হতাহতের সংখ্যা বৃদ্ধি পেলেও উভয় পক্ষের প্রধান যোদ্ধাদের কেউ নিহত হননি। সেই 2 দিনে উদ্বেগের কারণ ছিল যিনি সুশর্মা এবং তার সংসপ্তকদের প্রতিদিন অর্জুনকে চ্যালেঞ্জ করার দায়িত্ব নিয়েছিলেন। আর এই সংঘাতগুলো অর্জুনের সংসপ্তকদের মধ্যে বিরাজ ছিলেন এবং হাজার হাজার প্রাণহানি করেছিল। পাণ্ডবদের অধ্যবসায় এবং দুর্যোধনের দৃঢ়তা অতিরিক্ত সংখ্যায় থাকা সত্ত্বেও পাণ্ডব বাহিনী কৌরবদের বিরোধিতা দমন করতে অধ্যবসায়ী ছিলেন। দুর্যোধনের হতাশা বৃদ্ধি পায়। তিনি ভীষ্ম দ্রোণকে তিরস্কার করেছিলেন, তাদের পাণ্ডবদের পক্ষ নেওয়ার অভিযোগ করেন। ভীষ্ম এবং দ্রোণ উভয় দুর্যোধনের সাথে যুক্তি করার চেষ্টা করেছিলেন শান্তি এবং যুদ্ধের অবসানের জন্য। দুর্যোধন যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প, অবিচল ছিলেন। অবিরাম সংঘাত, যুদ্ধের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দিন অবিরাম সংঘাত, তীব্র সংঘর্ষের দ্বারা চিহ্নিত ছিল। অর্জুনের বীরত্ব এবং পাণ্ডবদের যোদ্ধাদের নিষ্ঠা কৌরবদের মধ্যে ব্যাপক হতাহতের কারণ হয়েছিল। প্রধান যোদ্ধাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিজ্ঞা পূরণ, দৃঢ় সংকল্প এবং বিজয়ের জন্য নিরলস প্রচেষ্টা চলমান যুদ্ধের ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছিল। উভয় পক্ষের প্রাণহানি সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প অটল ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের অষ্টম দিন, ইরাবণের পতন। যুদ্ধের অষ্টম দিনের ভীম যুদ্ধক্ষেত্রে এক শক্তিশালী শক্তি প্রদর্শন আবির্ভূত করেন। তিনি দুর্যোধনের 17 ভাইকে এক অবিরামের আক্রমণে হত্যা করেন। তাকে ঘিরে ফেলা এবং আক্রমণ করার চেষ্টা করা সত্ত্বেও ভীম অটল দৃঢ়তার সাথে তীর ব্যবহার করে তাদের শত্রুদের ধ্বংস করেছিলেন। তিনি দুর্যোধনের সকল ভাইদের একযোগে ধ্বংস করার লক্ষ্যে কাজ করেছিলেন। যাই হোক, দ্রোণ হস্তক্ষেপ করেন, ভীমকে তীর বর্ষণ করে যতক্ষণ না তিনি দৃষ্টির আড়ালে চলে যান, তো যার ফলে বাকি ভাইয়েরা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। সেদিন স্বর্গীয় বীর এবং নাগা যোদ্ধা বিশৃঙ্খলার মধ্যে অর্জুনের পুত্র ইরাবান নাগা রাজকন্যা উলুপির গর্ভে জন্মগ্রহণ করেন। যুদ্ধে যোগ দেন তিনি হিমালয় পার্বত্য অঞ্চল থেকে গুড়া আরোহণকারী যোদ্ধাদের একটি দলকে নেতৃত্ব দেন। আর এই ভয়ঙ্কর যোদ্ধারা তাদের বর্ম এবং সোনার অলঙ্কার পরিহিত গুড়া দিয়ে কৌরবদের উপর আক্রমণ চালায়, যার ফলে তাদের মধ্যে বিপর্যয় দেখা দেয়। নাগা বনাম গান্ধার যোদ্ধা ইরাবের নাগা অশ্বরোহী বাহিনী শুকুনির 6 ছোট ভাইয়ের নেতৃত্ব গান্ধার যোদ্ধাদের মুখোমুখি হয়।
আর এই যোদ্ধারা বিজয় এবং স্বর্গের আকাঙ্ক্ষা চালিত হয়ে এক ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়। ইরাবানের অশ্ব আরোহী বাহিনী ব্যতিক্রমী অশ্ব আরোহণ যুদ্ধ দক্ষতা প্রদর্শন করেছিল, অস্ত্র কৌশলের উপর তাদের দক্ষতা দিয়ে প্রতিপক্ষকে পরাজিত করেছিল। ইরাবান নিজেও অপরিসীম শক্তি প্রদর্শন করেছিলেন, সাহস, গান্ধার যোদ্ধাদের মুখোমুখি ঘটোৎকচ, ক্রোধ এবং গান্ধার থেকে বেঁচে যাওয়া একমাত্র রাজপুত্র বিষম দুর্যোধনকে তাদের বাহিনীর ধ্বংস করার কথা জানান। ক্ষুব্ধ হয়ে দুর্যোধন ইরাবনের মুখোমুখি হওয়ার জন্য ভয়ঙ্কর রাক্ষস অলম্বুসকে ডেকে পাঠান। তো ভীমের প্রতি ঘৃণার উদ্যুক্ত হয়ে অলম্বিস ইরাবনের বিরুদ্ধে তীব্র যুদ্ধ লিপ্ত হয়। তো ঘটোৎকচ তার কাকাতো ভাইদের মৃত্যু প্রত্যক্ষ করে ক্রোধের এক শক্তিশালী গর্জন করে, যা কৌরবদের মধ্যে আতঙ্কর সৃষ্টি করে। তিনি যুদ্ধে যোগ দেন। যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি শত্রুদের মধ্যে গীতার তৃতীয় অধ্যায়ের 20 আর 21 শ্লোকে বলা হয়েছে, তাদের নির্ধারিত কর্তব্য পালন করে রাজা জনক এবং অন্যান্যরা সিদ্ধি অর্জন করেছিলেন। তোমাদেরও তোমাদের কর্তব্য পালন করা উচিত, যাতে জগতের মঙ্গলের জন্য একটি উদাহরণ স্থাপন করা যায়। মহান ব্যক্তিরা যে কোনো কর্মই করেন না কেন, সাধারণ মানুষ তা অনুসরণ করে। তারা যে কোনো মানদণ্ড নির্ধারণ করেন, তা সাধারণ মানুষ অনুসরণ করে। সাথে অর্জুনের যুদ্ধ। ইতিমধ্যে অর্জুন সুশর্মার নেতৃত্বে সংসপ্তকদের সাথে লড়াই চালিয়ে যান। ঐশ্বরিক অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকার সত্ত্বেও অর্জুন শত্রুর ভয়াবহ আক্রমণে প্রতিহত করার জন্য প্রচলিত তার গান্ডীব ধনুক ব্যবহার করার যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। गीता में श्री कृष्ण ने कहा है, जब भी विनाश होने का प्रारंभ होता है, शुरुआत वाणी के संयम खोने से होती है। किसी की याद अगर बार बार सताए तो समझ लेना कि उसके हृदय में भी तुम ही हो। जो रिश्ता हमें रुला दे, उससे गहरा कोई और रिश्ता नहीं। गीता में श्री कृष्ण ने कहा है, जब भी विनाश होने का प्रारंभ होता है, शुरुआत वाणी के संयम खोने से होती है। किसी की याद अगर बार बार सताए तो समझ लेना कि उसके हृदय में भी तुम ही हो। जो रिश्ता हमें रुला दे, उससे गहरा कोई और रिश्ता नहीं। শেষ করার হুমকি দিয়েছিলেন, কিন্তু জয়দ্রথ হস্তক্ষেপ করেন, কৃপা দুর্যোধনকে তার রথে ওঠাতে সাহায্য করেন। ভীম অভিমন্যু কৌরব বাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধে লিপ্ত হন, যার ফলে ব্যাপক সংঘর্ষ হয়, ধ্বংস, অষ্টম দিনের সমাপ্তি, হত্যাকাণ্ডের দৃশ্য এবং রাত্রিপাত। দিনটি শেষ হয়েছিল। যুদ্ধক্ষেত্রে পতন, ভাঙ্গা অস্ত্র, পরিত্যক্ত বর্মে পরিপূর্ণ। উভয় পক্ষ রাতের জন্য প্রত্যাহার করে, পরস্পরের বীরত্ব স্বীকার। দিনের ঘটনাবলী, যোদ্ধাদের অদম্য সংকল্প, ইরাবনের মর্মান্তিক ক্ষতি, নাগ গান্ধার যোদ্ধাদের মধ্যে অগ্নিসংযোগ, যুদ্ধের প্রধান ব্যক্তিদের মধ্যে তীব্র সংগ্রামের চিত্র তুলে ধরে। কুরুক্ষেত্রের যুদ্ধের নবম দিন, কৃষ্ণ ভীষ্মের বিরুদ্ধে আক্রমণ। যুদ্ধের নবম দিনে ভীষ্ম কৌরব সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন এবং তাদেরকে সার্বভদ্র নামে সংগঠিত করেন, যা একটি ঈগলের মতো, যার ডানা বিস্তৃত ছিল। বিভিন্ন দক্ষ যোদ্ধাদের নিয়ে তিনি নিজেকে সামনে এবং কেন্দ্রে স্থাপন করেছিলেন, যখন অন্যান্য বীরেরা ডানা পাহারা দিয়েছিলেন। দুর্যোধন এবং তার ভাইদের দ্বারা বেষ্টিত মাঝখানে দাঁড়িয়েছিলেন। দ্রোণ এবং তার পুত্র দ্বারা সুরক্ষিত ছিলেন। অলম্বুস এবং তার রাক্ষস বাহিনীর পিছনে অবস্থান করেছিল। দুর্যোধন আশা প্রকাশ করেছিলেন যে ভীষ্মের শক্তি পাণ্ডবদের ছিন্ন ভিন্ন করে দেবে, কিন্তু তিনি শিখণ্ডীর ভবিষ্যৎ দানীকৃত হুমকির বিষয়ে চিন্তিত ছিলেন। দুর্যোধন যোদ্ধাদের ভীমকে রক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। অন্যদের মধ্যে শিখণ্ডী তার কাছে পৌঁছাতে বাধা দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন। উভয় সেনাবাহিনীর মধ্যে যুদ্ধের চিৎকার এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে তীব্র সংঘর্ষ হয়। অভিমন্যু অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছিলেন, দুর্যোধনের বাহিনী পতন ঘটান। তিনি অলম্বুস নামে একজন শক্তিশালী রাক্ষস এর মুখোমুখি হন, যিনি পাণ্ডব বাহিনীর উপর ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন। অভিমন্যুর বীরত্বর জয়লাভ করে অলম্বুসকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আর এই বিশৃঙ্খলার মধ্যে ভীষ্ম কৌরব সৈন্যদের নেতৃত্ব দিয়েছিলেন তীব্র যুদ্ধে। কৃষ্ণের সাথে অর্জুনের ভীষ্মের মুখোমুখি হন, কিন্তু তার পিতামহের প্রতি শ্রদ্ধার কারণে তিনি সর্বান্তকরণে যুদ্ধ করতে পারেননি। কৃষ্ণ হস্তক্ষেপের প্রয়োজন বুঝতে পেরে একটি অস্থায়ী অস্ত্র হিসাবে একটি রথের চাকা ধরে ভীষ্মের দিকে এগিয়ে যান। কৃষ্ণের অনুসরণে অর্জুন ভীষ্মের কাছে পৌঁছানোর আগে তাকে থামাতে সক্ষম হন। কৃষ্ণকে যুদ্ধ না করার প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দেন, আর কৃষ্ণের
ক্রোধ প্রশমিত হয় এবং অর্জুন ভীষ্মকে পরাজিত করার প্রতিশ্রুতি পূরণ করার জন্য প্রতিজ্ঞা করেন। তো উভয় পক্ষ শঙ্খ বাজিয়ে এবং তাদের শিবিরে ফিরে যাওয়ার মাধ্যমে এই দিনটি শেষ হয়েছিল। কৃষ্ণের শক্তি সংযম প্রদর্শনে ভীষ্ম বিস্মিত হয়ে পড়েছিলেন। উদ্ঘাটিত ঘটনা ভগবানের ভূমিকার কথা চিন্তা করেন। সেনাবাহিনীর যখন রাতের জন্য প্রস্তুতি নিয়েছিল তখন কৃষ্ণের অশ্রুচক্র এবং তাদের সংঘর্ষের স্মৃতি তাদের কাছে রয়ে গেল। কুরুক্ষেত্রের যুদ্ধের 10ম দিন, ভীষ্মের পতন। যুদ্ধের 10ম দিনে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ সংগঠিত হয়। পাণ্ডবরা শিখণ্ডী সামনে রেখে তাদের বাহিনী সংগঠিত করে, যার পাশে ছিল ভীম এবং অর্জুন। ভীষ্ম কৌরব বাহিনীর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন আর দুর্যোধন এবং তার সেরা যোদ্ধাদের দ্বারা সংরক্ষিত ছিলেন। এবং সংঘর্ষটি শুরু হয় প্রচণ্ড হত্যাকাণ্ডের মাধ্যমে এবং ভীষ্ম অতুলনীয় শক্তির সাথে যুদ্ধ করেছিলেন। শত্রু বাহিনীকে ধ্বংস করে দিয়ে এক অবিরাম তীর ছুঁড়ছিলেন। শিখণ্ডী ভীষ্মকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তার প্রতিপক্ষের কথায় ক্ষুব্ধ হওয়ার সত্ত্বেও ভীষ্ম তার বিরুদ্ধে যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তিনি জানতেন শিখণ্ডী আগে একজন মহিলা ছিলেন। অর্জুন শিখণ্ডীর আক্রমণে যোগ দিয়েছিলেন। উভয় ভীষ্মের বর্ম বিদ্ধ করেছিল। অর্জুন বারবার ভীষ্মকে লক্ষ্য করে যুদ্ধ তীব্রতর করে তোলেন। ভীষ্ম যখন তার আসন্ন পতন সম্পর্কে অবগত ছিলেন তখন তিনি অর্জুন এবং অন্যান্য অসংখ্য পাণ্ডবদের যোদ্ধাদের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। ভীষ্মকে রক্ষা করার জন্য দুঃশাসন যুদ্ধে নামেন। অর্জুন পরাজয়ে দৃঢ় সংকল্প এবং ভীষ্ম এবং আরও শক্তিশালী হয়ে ওঠেন। তিনি তার তীর তীব্র বিনিময়ে লিপ্ত হন। শিখণ্ডী এবং অর্জুন একসাথে ভীষ্মের ধনুক ভেঙে ফেলতে সক্ষম হন এবং তার পতাকা কেটে ফেলেন। ভীষ্ম অনিবার্যতা বুঝতে পেরে কৃষ্ণকে পাশে রেখে অর্জুনের বিরুদ্ধে জয়লাভ করতে পারবেন না জেনে তার অস্ত্র নামিয়ে রাখেন। তো ভীষ্ম অর্জুনের আক্রমণ প্রতিহত করতে থাকেন, কিন্তু অবশেষে অর্জুন শিখণ্ডীর তীর ভীষ্মকে গভীরভাবে বিদ্ধ করে। অর্জুন তীর তাকে গ্রাস করে। ভীষ্ম অবশেষে তার রথ থেকে পড়ে যান। তিনি তীরের বিছানায় শুয়ে সূর্যের গতির পথ পরিবর্তনের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। মৃত্যুর আগে সূর্য তার পথ পরিবর্তন করে। ভীষ্ম কৌরব এবং কুরু নেতাদের আশ্বস্ত করেন তার আসন্ন বিপদে তাকে আলিঙ্গন করার জন্য তার প্রস্তুতির কথা স্বীকার করেন। কৌরবরা তাদের প্রিয় সেনাপতি পতনের সুখ দুঃখে আচ্ছন্ন হয়ে পড়েছিল। ভীম বিজয়ের নেতৃত্ব করেছিলেন। অর্জুন ভীষ্মের পাশে হাঁটু গেড়ে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। ভীষ্ম তার বালিশের তীরের আঘাতে সন্তোষ প্রকাশ করেছিলেন। অর্জুনকে আশীর্বাদ করেছিলেন। ভীষ্মের পতনের সাথে সাথে কৌরবরা হতাশ হয়ে পড়েছিল। দুর্যোধনের অনুশোচনা বৃদ্ধি পেয়েছিল। পাণ্ডবদের ভীষ্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের শিবিরে ফিরে যান। কৃষ্ণের সুরক্ষা এবং নির্দেশনার আশ্বাসে অনুভব করেন। অন্যদিকে কৌরবরা সুখ এবং নির্জনতার পরিপূর্ণ হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের 11তম দিন, কর্ণের বিধ্বংসী তাণ্ডব এবং দ্রোণের অদম্য আক্রমণ। কুরুক্ষেত্রের যুদ্ধের 11 দিনে যুদ্ধক্ষেত্রে আবার সেনাবাহিনীর সংঘর্ষের সাক্ষী হয়। কর্ণ নতুন প্রাণশক্তি নিয়ে যুদ্ধে প্রবেশ করে। পাণ্ডবদের মধ্যে সর্বনাশ ডেকে আনে। তাদের হৃদয়ে ভয় সঞ্চার করে দেয় এই কর্ণ। কৌরবরা আনন্দিত হয়ে আত্মবিশ্বাসী হয় যে কর্ণের শক্তি তার শত্রুদের চূর্ণ বিচ্ছিন্ন করতে পারত, যুদ্ধের মূল ঘুরিয়ে দিতে পারত। আর এই সংঘর্ষের প্রতিধ্বনি মাইলের পর মাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। দুলুর মেঘ সূর্যকে ডেকে ফেলার সাথে সাথে দূরবর্তী বনের প্রাণীরাও আতঙ্ক পালিয়ে গিয়েছিল। সেই দিনকার যুদ্ধে একজন শক্তিশালী যোদ্ধা দ্রোণ পাণ্ডবদের সৈন্যদলের দিকে ঝাঁপিয়ে পড়লেন। তীক্ষ্ণ তীরের একটি ধারালো দ্বারা ছেড়ে দেন, যা তাদের সৈন্যদলের মধ্যে জড় হওয়ার মতো ছিঁড়ে যায়। তিনি স্বর্গীয় অস্ত্র ব্যবহার করে তাদের শত্রুদের এমনভাবে ধ্বংস করেন যেন তিনি হলেন দিব্য ইন্দ্র, যিনি অসুরদের পরাজিত করেছিলেন। পাণ্ডব বাহিনী তার আক্রমণের আগে কাঁপছিলেন, যা যমরাজের মৃত্যুর লাঠির হাতে নেওয়ার কথা মনে করিয়ে দেয়। বিধ্বংসী আক্রমণে ভীত যুধিষ্ঠির তাৎক্ষণিকভাবে ধৃষ্টদ্যুম্নকে দ্রোণের আক্রমণে প্রতিহত করার নির্দেশ দেন। ভীম, যমজ এবং অভিমন্যু সহ যোদ্ধারা ধৃষ্টদ্যুম্নের পিছনে সমাবেত হয়ে দ্রোণের সাথে যুদ্ধ শুরু করেন। দ্রোণের অবিশ্বাস্য দক্ষতা এবং গতি তার আক্রমণ প্রতিহত করে। মানুষ রথগুলো সর্বত্র ছড়িয়ে দেয়। যুদ্ধটি তীব্র আকার ধারণ করে। উভয় পক্ষের যোদ্ধারা একের পর এক যুদ্ধে লিপ্ত হন। দ্রোণের প্রতি তার যে প্রতিশ্রুতি পালনের দিকে মনোনিবেশ করেন।
পাণ্ডব বাহিনীর বিরুদ্ধে তাদের অবিরাম আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য দুর্যোধন তাড়িয়ে নিয়ে যান। বিশৃঙ্খলার মধ্যে যুধিষ্ঠির এবং অর্জুন কৌশলগত অবস্থানে ছিলেন। অন্যদিকে দুর্যোধন অর্জুনকে আক্রমণ করার এবং তার ভাইকে রক্ষা করার থেকে বিরত রাখার পরিকল্পনা করেছিলেন। দ্রোণ যখন এগিয়ে আসেন তখন তিনি যুধিষ্ঠির রথের চাকা রক্ষাকারী পাঞ্চাল রাজপুত্র কুমারের সাথে সংঘর্ষ লিপ্ত হয়। তীব্র তীর বিনিময় শুরু হয়, যার ফলে দ্রোণের তীরের আঘাতে কুমারের মৃত্যু হয়। অন্যান্য পাঞ্চাল রাজপুত্র সিংহাসন এবং ব্যগ্রদত্ত দ্রোণের মারাত্মক লক্ষ্যবস্তুতে পড়ে যান। দ্রোণ যুধিষ্ঠির ধরার আশায় কৌরব সৈন্যরা উল্লাস করে। যাই হোক, অর্জুন একটি ভয়াবহ বাধা হিসেবে আবির্ভূত হন। হনুমান তার পতাকার চিত্রিত করে। অর্জুন তার পথে কৌরব যোদ্ধাদের কেটে ফেলেন এবং তাদের যে দ্রুত অবিরাম তীরের আঘাত একটি দুর্বোধ্য বাধা তৈরি করে। কৌরব বাহিনী মরিয়া হয়ে আক্রমণ চালায়। অর্জুন কিন্তু তার আক্রমণের তাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে যায়, তাদের রথ ভেঙে যায়। যুধিষ্ঠির কাছে পৌঁছানোর জন্য দ্রোণের প্রচেষ্টা। অর্জুনের পরাক্রমের কাছে পরাজিত হন। সূর্য যখন দিগন্তে অস্ত যাচ্ছিল তখন দ্রোণ তার শঙ্খ বাজালেন, যা সৈন্য প্রত্যাহারের ইঙ্গিত দিলেন। উভয় সেনাবাহিনী একে অপরের বীরত্ব স্বীকার করে তাদের শিবিরে ফিরে গেলেন। অর্জুনের পরাক্রমের কারণে যুধিষ্ঠিরকে বন্দী করতে না পারার হতাশ দ্রোণ দুর্যোধন ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করলেন। তিনি দুর্যোধনের সাথে কৌশল অবলম্বন করলেন যাতে অর্জুনকে যুধিষ্ঠির থেকে আলাদা করে যুদ্ধক্ষেত্রে তাদের লক্ষ্য পূরণ করা যায়। কুরুক্ষেত্রে যুদ্ধের 12 দিন দ্রোণ যুধিষ্ঠিরকে বন্দী করার চেষ্টা করেন। কুরুক্ষেত্রে যুদ্ধের 12 দিনে বিপক্ষীয় সেনাবাহিনীর মধ্যে আরেকটি ভয়াবহ সংঘর্ষ দেখা গেল। কর্ণ নবায়নযোগ্য শক্তি নিয়ে যুদ্ধে প্রবেশ করে পাণ্ডব বাহিনীর মধ্যে দিয়ে ধ্বংসের পথে তৈরি করে, কৌরব সৈন্যদের আনন্দ ভরিয়ে করে তোলে এবং যুদ্ধের বিশৃঙ্খলা প্রতিধ্বনিত হয়। বহু মাইল দূরে বনে পানিরা পর্যন্ত বয়ে যেতে বাধ্য হয়েছিল সেই দিনকুর যুদ্ধে। আর দুলুর মেঘ সূর্যকে ডেকে রেখেছিল, ক্ষেত্রকে ধূসর কুয়াশায় ডেকে রেখেছিল। দুর্যোধনের প্রতি তাদের যে প্রতিশ্রুতি চালিত হয়, দ্রোণ পাণ্ডবদের সেনাবাহিনীর আক্রমণ তীক্ষ্ণ তীরের একটি বর্ষণ ছেড়ে তাদের সীমানা ভেদ করে বেরিয়ে যায়। স্বর্গীয় অস্ত্রগুলোর যুদ্ধক্ষেত্রে ধ্বংস করে দেয়, যা অসুরদের উপর ইন্দ্রের বিজয়ের মতো আতঙ্ক সৃষ্টি করে। যমরাজের মৃত্যু বিধ্বংসী ঘটনা। যুধিষ্ঠির তাৎক্ষণিক দুষ্টদ্রুম্য দ্রোণের অগ্রযাত্রা থামানোর নির্দেশ দেন। দুষ্টদ্রুম্য ভীম এবং অভিমন্যু অন্যান্য যোদ্ধা দ্রোণের সাথে যুদ্ধ করেন, আক্রমণ করে, কিন্তু দ্রোণের অন্ধ করে দেওয়া গতি, নির্ভুলতা তাদের প্রচেষ্টা প্রতিহত করে। মানুষ রথগুলো এলোমেলো করে দেয়। উত্তেজিত হয়ে দ্রোণ আগুনের মতো অস্ত্র ছুঁড়ে মারেন। পাণ্ডব বাহিনী বিশৃঙ্খলা আতঙ্কে পালিয়ে যায়। দ্রোণের অবিরাম ধনুকের তাল ক্রমাগত বেঁচে উঠে যখন তিনি প্রচণ্ড আঘাত করেছিলেন। পাণ্ডব সৈন্যদের উপর হতাহতের ঘটনা যেমনটি ভীষ্ম পূর্বে করেছিলেন, একই সাথে উভয় পক্ষের অন্যান্য বীর যোদ্ধারা ক্ষেত্র জুড়ে তীব্র এক যুদ্ধে লিপ্ত। তার প্রতিশ্রুতি পূরণের দিকে মনোনিবেশ করে দ্রোণ পাণ্ডব বাহিনীর বিরুদ্ধে চাপ প্রয়োগ করে। দক্ষ মহারথদের দ্বারা রক্ষিত যুধিষ্ঠির কেন্দ্রে ছিলেন। যখন অর্জুন তার ভাইয়ের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য নিযুক্ত শক্তিশালী রথ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যুধিষ্ঠির দিকে দ্রোণের অগ্রযাত্রার মুখোমুখি হন পাঞ্চাল রাজপুত্র কুমার, যিনি যুধিষ্ঠির রথকে রক্ষা করেছিলেন। কুমার তীরের আঘাতে দ্রোণ মুহূর্তের জন্য থেমে যান, কিন্তু দ্রোণের মারাত্মক তীরের কুমারের মাথা ছিন্ন করে দেয়। পাঞ্চাল রাজপুত্র সিংহাসনে দ্রোণের মুখোমুখি হন, কিন্তু তিনি তার ভাই ব্যগ্রদত্ত উভয় দ্রোণের তীব্র তীর এর কবলে পড়ে। দ্রোণ যুধিষ্ঠির কাছে পৌঁছানোর সাথে সাথে অর্জুন তাদের প্রতিরক্ষার জন্য দৌড়ে যান। অর্জুনের নিরলস তীর এর আঘাতে ধ্বংসের জাল তৈরি হয়, যার পতাকা হনুমানের ছবি থাকে। দুর্যোধন হাজার হাজার রথযাত্রীকে অর্জুনের উপর আক্রমণ করার নির্দেশ দেন এবং বেপরোয়া হয়ে ওঠেন আক্রমণ করার জন্য। অর্জুন তীব্র প্রাচীর তার ধ্বংস করে দেন। অর্জুনের তীব্র প্রতিরক্ষার কারণে দ্রোণের যুধিষ্ঠির কাছে পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হয়। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দ্রোণ তার শঙ্খ বাজালেন, যা সৈন্যদের প্রত্যাহার করার ইঙ্গিত দেন। উভয় সেনাবাহিনী বিচ্ছিন্ন হয়ে পড়ে, একে অপরের বীরত্ব স্বীকার করে এবং যুধিষ্ঠির কাছে পৌঁছাতে না পারায় তারা উপর বেশি চাপ প্রয়োগ করেন। দুর্যোধন
সাথে তারা কৌশল অবলম্বন করে। কুরুক্ষেত্রের যুদ্ধের 13তম দিন অভিমন্যুর পতন ঘটে। সেদিন যুদ্ধের 13তম দিনে যুদ্ধ তীব্রভাবে অব্যাহত ছিল। কৌরব সেনাপতি দ্রোণ পাণ্ডব সেনাবাহিনীকে আটকানোর জন্য চক্রব্যূহ গঠন করে একটি বৃত্তাকার বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেন। কেবল অর্জুনই জানতেন কিভাবে এই গঠন ভেদ করতে হয়, কিন্তু অন্যত্র যুদ্ধার জন্য তারা প্রস্থান এবং পরে পাণ্ডবদের অরক্ষিত হয়ে পড়ে। দ্রোণ তার বাহিনীকে চক্রব্যূহ গঠনের নির্দেশ দেন। কৌরব মিত্র সুশর্মাকে অর্জুনকে চ্যালেঞ্জ জানাতে তাকে দূরে সরিয়ে নিতে নির্দেশ দেন। অর্জুনের পুত্র অভিমন্যু এই অনুষ্ঠানে উপস্থিত হন। যখন তরুণ ছিলেন তিনি তার পিতার দ্বারা প্রদত্ত অসাধারণ দক্ষতা জ্ঞানের অধিকারী ছিলেন। সুশর্মার চ্যালেঞ্জ থেকে অভিমন্যু পাণ্ডবদের ছেড়ে তাদের দিকে ছুটে চলে যান। ধীরে ধীরে কৌশলে তিনি দক্ষিণের দিকে অগ্রসর হন যখন দ্রোণ চক্রব্যূহ গঠন করে। কৌরব বাহিনী যখন তাদের বৃত্তাকারে গঠনে অগ্রসর হচ্ছিল তখন অভিমন্যু দক্ষতার সাথে তাদের বাহিনী প্রবেশ করে বিশৃঙ্খলা ধ্বংসযজ্ঞ চালায়। তিনি একাই गीता में श्री कृष्ण ने कहा है, जब भी विनाश होने का प्रारंभ होता है, शुरुआत वाणी के संयम खोने से होती है। किसी की याद अगर बार बार सताए तो समझ लेना कि उसके हृदय में भी तुम ही हो। जो रिश्ता हमें रुला दे उससे गहरा कोई और रिश्ता नहीं। যুধিষ্ঠির বুঝতে পেরেছিলেন যে কেবল অর্জুনই জানেন কিভাবে গঠন ভাঙতে হয়, কিন্তু যুধিষ্ঠির অভিমন্যুর দিকে ফিরেছিলেন। গঠনের গোপনীয়তা সম্পর্কে তার জ্ঞান স্বীকার করেছিলেন এবং তাদের সৈন্যদের ধ্বংস করার জন্য অনুরোধ করেছিলেন। অভিমন্যু চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন এবং তার পরিবারের সম্মান রক্ষা করার জন্য তিনি দৃঢ় সংকল্প হয়ে তিনি একাই চক্রব্যূহ যুদ্ধ পরিচালনা করতে এগিয়ে যান। অভিমন্যুর যুদ্ধ ছিল প্রচণ্ড এবং নিরলস। তিনি অবিশ্বাস্য যুদ্ধ দক্ষতার প্রদর্শন করেছিলেন। হাজার হাজার কৌরব যোদ্ধাদেরকে তিনি হত্যা করেছিলেন। তার মধ্যে দিয়ে পথ তৈরি করেছিল। তার যৌবনের সত্ত্বেও তিনি ছিলেন একজন অসাধারণ শক্তি। কৌরব নেতারা তার ক্ষমতায় বিস্মিত হয়েছিলেন। অভিমন্যু ধ্বংসের পথ তৈরি করে যুদ্ধ চালিয়ে যান। কৌরবরা তাকে থামানোর জন্য লড়াই করেন। অভিমন্যুর তাণ্ডব থামানোর প্রচেষ্টা দ্রোণ কর্ণসহ 6 জন কৌরব যোদ্ধা তাদের আক্রমণ করার সমন্বয় সাধন করেছিলেন। অভিমন্যুর ধনুক ভেঙে যায়, তার গোলা নিহত হয়, তার সারথি নিহত হয়। অপ্রতিরোধ্য প্রতিকূলতার মুখোমুখি হয়ে অভিমন্যু বিভিন্ন অস্ত্র ব্যবহার করে পায়ে হেঁটে বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। এমনকি তিনি সাময়িকভাবে তার আক্রমণকারীদের এড়িয়ে বাতাসে লাফিয়ে পড়েছিলেন। যাই হোক, কৌরব যোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে তাদের ক্ষতির সাধন করেছিলেন। অভিমন্যুকে নিরস্ত্র পরাজিত করা হয়। যুদ্ধক্ষেত্রে প্রাণহীন অবস্থায় পড়ে যান। অভিমন্যুর মৃত্যুতে কৌরবরা আনন্দিত হয়েছিলেন এক সাহসী যোদ্ধা, আর এইদিকে যুধিষ্ঠির এবং পাণ্ডব ভাইদের অভিমন্যুর মৃত্যুতে তারা শোকাহত। দিনটি শেষ হলো। পাণ্ডবরা একজন সাহসী এবং প্রতিশ্রুতিশীল তরুণ যোদ্ধাকে সেই দিন তার হারিয়েছে। এই জ্ঞানের ভারাক্রান্ত হয় যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার মাধ্যমে অভিমন্যুর মৃত্যুর যুদ্ধে এক মূল পরিবর্তন মূল হিসাবে চিহ্নিত করে, যার ফলে পাণ্ডবরা বিধ্বংস এবং কৌরবরা উল্লাসিত। কুরুক্ষেত্রের যুদ্ধের 14তম দিন জয়দ্রথ এবং ঘটোৎকচের মৃত্যু হয়েছিল। ভীম কৌরবদের উপর নেমে আসেন একটি অদম্য ক্রোধের মতো এবং তার একমাত্র মনোযোগ দুর্যোধন ভাইদের উপর নিবদ্ধ ছিল, যাদের তিনি অবিলম্ব হত্যা করতে শুরু করেছিলেন। একটি সিংহ তার শিকারের দিকে তাড়া করার মতো নির্ভুলতার সাথে পাণ্ডবদের জোড়া তীরগুলো কৌরবদের উপর ঝাঁপিয়ে পড়ে, যেমন বিষাক্ত সাপ তাদের চিহ্নের উপর আক্রমণ করে এবং তার আত্মীয় স্বজনের উপর যে সমস্ত অপরাধের স্মৃতি তার ভেতরে এক অটল সংকল্প জাগিয়ে তুলেছিলেন, যা তাদেরকে কেটে ফেলতে প্ররোচিত করেছিল। অপ্রতিরোধ্য হিংস্রতার সাথে যুদ্ধক্ষেত্রে ভ্রমণ করার সময় ভীমের পথ বিকর্ণের সাথে মিলে যায়। তার মনে তিনি কুখ্যাত পাশা খেলার সময় বিকর্ণ দ্রৌপদীর অটল প্রতিরক্ষা এবং পাণ্ডবদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কথা পুনর্বিবেচনা করে, এমনকি যখন তার বড় ভাই দুর্যোধনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আর এই অনুভূতির সত্ত্বে বিকর্ণ দুর্যোধনের জন্য লড়াই করার কর্তব্য আবদ্ধ ছিলেন, আর কুরুক্ষেত্র হিসাবে তার কর্তব্যের সাথে ছিলেন। ক্ষত্রিয় হিসাবে তার কর্তব্যের সমস্ত 100 কৌরব ভাইদের নির্মূল করার জন্য অটল প্রতিশ্রুতির ভারসাম্য বজায় রেখে ভীম বিকর্ণ এবং তাদের আত্মীয়দের মুখোমুখি হতে কোনো দ্বিধা প্রদর্শন করেননি। সোনালি ডানার মতো দ্রুতগতির
অভিক্ষেপগুলো একের পর এক ভাই বোনকে ধ্বংস করে দেয়। অবশেষে ভীমের 3টি তীরের হাতে বিকর্ণ তার মৃত্যুবরণ করেন। ভীমের কাছে এলেন পতিত যোদ্ধার দেহকে ঘিরে ফেলল। বিষণ্ণতার যন্ত্রণা অনুভব করলেন। বিকর্ণের গৌরবময় নিয়তির দিকে আরোহণের নিশ্চিততা এই দুঃখকে দূর করে দিল। ভীমের দৃঢ় সংকল্পকে নবায়িত করে করুণা ছাড়াই অপ্রতিরোধ্য হিংস্রতার সাথে যুদ্ধ গ্রহণের সময় ভীমের পথ বিকর্ণের সাথে মিলে যায়। তো তিনি কুকায়িত পাশা খেলার সময় সেইভাবে তাদের বিকর্ণের মৃত্যু হয়। তো বিনা বাধায় সঞ্চিতা রায়ের সাথে অসংযতভাবে হিংস্রতার সাথে যুদ্ধক্ষেত্রে চলাচল করার সময় ভীমের পথ বিকর্ণের সাথে যখন মিলে যায়, তার মনে তিনি কুখ্যাত যে পাশার খেলার কথা, বিকর্ণের দ্রৌপদীর অটল প্রতিরক্ষা বা পাণ্ডবদের অকৃত্রিম ভালোবাসা, দুর্যোধনের এই অনুভূতি সত্ত্বে বিকর্ণ দুর্যোধনের পক্ষে লড়াই করার কর্তব্য আবদ্ধ ছিল ক্ষত্রিয় হিসাবে। তো তাদের শেষ পর্যন্ত তো ভীমের তারাদের 3টি, তো যাই হোক, যে জীবনহীন রূপ অবতীর্ণ হলো, বিকর্ণের দেহকে ঘিরে ফেলল, যন্ত্রণা অনুভব করলেন। যাই হোক, অহেন্য মহিমান্বিত নিয়তির দিকে আরোহণ পশ্চাদিত দিগন্ত, অর্জুনের প্রতিজ্ঞা অপূর্ণ থাকতে পারে এই আশঙ্কায় কৃষ্ণ রথটি সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। মুহূর্তের জন্য দ্রোণকে পিছনে ফেলে কৃষ্ণ অর্জুনকে বললেন, যতক্ষণ না তুমি এই যোদ্ধাদের পরাজিত করো ততক্ষণ তুমি জয়দ্রথকে নির্মূল করতে পারবে না। আমি সূর্যকে অন্ধকারে ঢেকে দেব, যার ফলে তারা ধরে নেবে যে এই অস্ত চলে গেছে, যার ফলে তাদের সতর্কতা হ্রাস পাবে। আর দিব্য শক্তি ব্যবহার করে তিনি সূর্য গ্রহণ করলেন, অন্ধকারে নিক্ষেপ করলেন, কৌরবদের প্রতারণা করলেন, যার শিথিল হতে শুরু করে। আর এই ভেবে অর্জুন এখন তার জীবন শেষ করতে পারবেন। একটি মনোযোগী অভিপ্রায়, অর্জুন একটি স্বর্গীয় অস্ত্র আহ্বান করেছিলেন জয়দ্রথকে লক্ষ্য করে। এটি ছেড়ে দিয়েছিলেন সূর্য গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে। সূর্যের আলো ফিরে আসার সাথে সাথে জয়দ্রথের মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের প্রতারণার পালন কৌরবের সুখ এবং কৌরবরা তখন দুঃখ প্রকাশ করে ক্রোধে গ্রাস হয়েছিল। এই ঘটনার মধ্যে ঘটোৎকচকে হত্যা করার জন্য কৌরব পাষাণের শক্তি ব্যবহার করে। অশান্ত যুদ্ধক্ষেত্রে ভীমের রাক্ষস বংশ ঘটোৎকচ থেকে প্রকাশ করে ক্রোধের সাক্ষী ছিলেন। এটি নৃশংস দক্ষতার সাথে তিনি কৌরবদের বা কৌরব পদের মধ্যে বিপর্যয় ঘটিয়েছিলেন। উপস্থিতির লড়াইয়ের উপর একটি অশুভ ছায়া নেমেছিল, শক্তিশালী অপ্রাকৃত এবং ক্ষমতার প্রতিপক্ষের আতঙ্কের সৃষ্টি করেছিল। তো একটি তুমুল শক্তির মতো, যাই হোক, ভাগ্যের মতো ঘটোৎকচ ধ্বংস রাজত্ব একটি দুর্ভাগ্যজনক পরিণতি পেয়েছিল যখন তিনি বাসাবী শক্তির মুখোমুখি হন। একটি স্বর্গীয় অস্ত্র দেবতাদের রাজা পরাক্রমশালী ইন্দ্র কর্তৃক কর্ণকে দান করেছিলেন। তো দিব্য শক্তি এবং রহস্যময় মন্ত্র থেকে উৎপন্ন অলৌকিক অস্ত্রটির মধ্যে ক্ষমতা ধারণ করেছিলেন। এক আঘাতে সবচেয়ে শক্তিশালী শত্রুকে পরাজিত করা সম্ভব, আর এর প্রাণঘাতী সম্ভাবনাকে অতিক্রম করে গিয়েছিলেন শুধুমাত্র এর ব্যবহারের সীমাবদ্ধতা। এটিকে সারা জীবনের মাত্র একবার ব্যবহার করা যেত। তো অতুলনীয় বিরুদ্ধে যোদ্ধা কর্ণ প্রথম বাসবী শক্তিকে যুদ্ধক্ষেত্রে তার প্রবল প্রতিদ্বন্দ্বী অর্জুনের দিকে পরিচালিত করার ইচ্ছা পোষণ করেছিলেন। দীর্ঘস্থায়ী প্রতিপক্ষের বিরুদ্ধে জোয়ারের মূল গুড়িয়ে দেওয়ার সম্ভাবনা ছিল এবং লোভনীয়। তো যখন ঘটোৎকচের অবিরাম তাণ্ডবে যুদ্ধক্ষেত্র গ্রাস করেছিল, তখন কৌরব বাহিনীর উচ্চাকাঙ্ক্ষী নেতা দুর্যোধন এর উপর এক মরিয়া তাড়না এসে পড়ে। ঘটোৎকচের অবাধ্য হত্যাকাণ্ড ভয়াবহ পরিণতির মুখোমুখি হয়। দুর্যোধন কর্ণের কাছে রাক্ষস যোদ্ধার বিরুদ্ধে বাসবী শক্তির মুক্ত করার জন্য অনুরোধ করেন। দুর্যোধনের অনুরোধ থামানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করে ঘটোৎকচের বিপর্যয় অগ্রগতির পর কর্ণ মরিয়া আবেদনের কাছে নথি স্বীকার করে। কর্ণ দিব্য শক্তির প্রকাশ, বাসবী শক্তির আহ্বান, স্বর্গীয় তেজের শিখা নিয়ে ঘটোৎকচের দিকে নিক্ষেপ করেন। এর প্রভাব ছিল ভয়াবহ। আর ঘটোৎকচও তার যে অসাধারণ শক্তি সত্ত্বেও অস্ত্রের অপ্রতিরোধ্য শক্তির কাছে নথি স্বীকার করে। তো কৌরব হৃদয়ের ত্রাস সৃষ্টি করে রাক্ষস যোদ্ধা এক প্রচণ্ড জলের মুখে জ্বলন্ত শিকার মতো। তো কুরুক্ষেত্রের যুদ্ধের 15তম দিনে দ্রোণের পতন, 16 দিনে যুদ্ধের অস্তিত্ব
অস্থির বিশৃঙ্খলার মধ্যে যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো উদ্ভূত হয়, যার সংঘাতের পথে আরও একটি অমোচনীয় চিহ্ন রেখে যায় দ্রোণের ধ্বংসযজ্ঞ। পূজনীয় গুরু দ্রোণ পাণ্ডব বাহিনীর উপর অবিরাম আক্রমণ চালিয়ে দিনের রক্তপাতের সূচনা করেছিলেন। রাজা দ্রুপদ রাজা বিরাটের উপস্থিতি উপেক্ষা করে তিনি নির্দয়ভাবে তাদের সৈন্যদের ধ্বংস করেছিলেন, জাগরণের ধ্বংসের চিহ্ন রেখে গেল। দ্রুত ভয়ঙ্কর এবং দ্রোণের তীরগুলো কিছুক্ষণের মধ্যে 5,000 রথ যোদ্ধাকে আঘাত করে। যুদ্ধক্ষেত্রে আতঙ্কের ছায়া পড়ে। পাণ্ডব সেনাবাহিনী দ্রোণকে প্রকৃতির এক শক্তি হিসাবে দেখত, যা প্রতিরোধ করতে অক্ষম। রাজপুত্রদের পতন। দ্রোণের শক্তির কাছে দৃঢ় প্রতিজ্ঞ 3 জন বীর পাঞ্চাল রাজপুত্র দুষ্টদ্যুম্ন শিখণ্ডীর পুত্র তার বিরুদ্ধে সাহসী আক্রমণ শুরু করে। তাদের তীব্র আক্রমণ সত্ত্বেও দ্রোণের অদম্য সংকল্প জয়লাভ করেছিল, যখন তিনি কুর মাথাওয়ালা তীর দিয়ে একই সাথে 3 জন রাজপুত্রকে হত্যা করেন। তাদের বীরত্বপূর্ণ আক্রমণের করুণ পরিণতি ঘটে। তারা गीता में श्री कृष्ण ने कहा है, जब भी विनाश होने का प्रारंभ होता है, शुरुआत वाणी के संयम खोने से होती है। किसी की याद अगर बार बार सताए तो समझ लेना कि उसके हृदय में भी तुम ही हो। जो रिश्ता हमें रुला दे उससे गहरा कोई और रिश्ता नहीं। আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা করেন। দ্রুপদ এক বিরাট আক্রমণ শুরু করেন। বর্ষার অগ্নির কুণ্ডযুক্ত ইস্পাতের কুদ সহ অস্ত্র শস্ত্র দিয়ে দ্রোণ তার দক্ষতার সাথে সেগুলোকে বিচ্ছিন্ন করেছিল। প্রতিক্রিয়ায় দ্রোণ 3টি তীর ছেড়েছিলেন, দ্রৌপদের বুকে নির্ভুল আঘাত করেছিলেন। মারাত্মক বিজয়। প্রতিপক্ষদের নির্মূল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ছিল। দ্রোণ ইস্পাত থেকে সম্পূর্ণরূপে 2টি অর্ধচন্দ্রাকার তীর তৈরি করেছিলেন, আর এই শক্তিশালী অস্ত্র দিয়ে তিনি একটি কৌশল পরিচালনা করেছিলেন, যার ফলে দ্রুপদ এবং বিরাটের একযোগে মৃত্যু হয়েছিল। রাজাদের মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল, যা তাদের বীরত্বের এক করুণ পরিণতি চিহ্নিত করেছিল। আর দ্রোণ যখন ধ্বংসাত্মক শক্তি প্রয়োগ করতে থাকেন, তখন ভীম প্রচণ্ড ক্রোধে গ্রাস করেন। পাণ্ডব বাহিনীর উপর দ্রোণের অবিরাম আক্রমণ পর্যবেক্ষণ করে ভীম দুষ্টদ্রুম্নের প্রতিশোধ নেওয়ার জন্য পদক্ষেপ না নেওয়ার জন্য তিরস্কার করেছিলেন। আর ক্রোধ তাকে কৌরবের বিরুদ্ধে আক্রমণ শুরু করে এবং বাধ্য হন। তো কৃষ্ণের দ্বারা উৎসাহিত হয়ে ভীম দ্রোণকে অশ্বত্থামাকে হত্যা করা হয়েছে বলে মিথ্যা দাবি করার প্রতারণা করেন, এবং যার ফলে ব্রাহ্মণ যুদ্ধ সাময়িকভাবে তার অস্ত্র নামিয়ে ফেলেন। আর দ্রোণের অবতরণের মৃত্যু। সুখ অনিশ্চয়তার মধ্যে চেয়ে থাকা দ্রোণ তার পুত্র অশ্বত্থামার মৃত্যু সম্পর্কে পরস্পর বিরোধী প্রতিবেদন শুনতে পান। আর পুত্রের মৃত্যুতে শোকাহত দ্রোণের যুদ্ধের মনোবল ক্ষীণ হয়েছিল। আর কৃষ্ণের পরামর্শ যুধিষ্ঠির দ্রোণের কাছে অশ্বত্থামার মৃত্যু সম্পর্কে প্রয়োজনীয় মিথ্যা কথা বলতে অনুরোধ করা হয়, কারণ তিনি জানতেন যে মিথ্যা তার সংকল্পকে দুর্বল করে দেবে। সুখ তার কর্মের ভারে জর্জরিত দ্রোণের হাত অস্ত্র থেকে পড়ে যায়। তিনি যুদ্ধ বন্ধ করেন। আর দুষ্টদ্রুম্যের প্রতিশোধ সুযোগটি কাজে লাগিয়ে দুষ্টদ্রুম্য প্রতিহিংসার বশবর্তী হয় নির অস্ত্র দ্রোণের উপর তিনি কুরধার সাবধানীয় চালকের আক্রমণ করেন। আর দর্শকের অনুরোধের সত্ত্বেও দুষ্টদ্রুম্য কোনো দয়া দেখাননি। তিনি দ্রোণের রথের আরোহণ করেন, তার মাতা বিজয়ের সাথে প্রদর্শন করে। এই কাজটি দ্রোণের জীবনের সমাপ্তি চিহ্নিত করে, সমস্ত দর্শক এর মধ্যে আবেগের এক বর্ণালী সৃষ্টি করে। আর দ্রোণের মৃত্যুতে অর্জুন ভীষ্ম ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। ভীম তাদের শক্তিশালী শত্রুর পতনের যে উল্লাসিত হয়েছিল, অন্যদিকে অর্জুন তার নিহত শিক্ষকের জন্য সুখে ব্যঙ্গেও পড়েছিলেন। যুধিষ্ঠির আবেগের মিশ্রণের সাথে লড়াই করেছিলেন। যুদ্ধটি এখনও শেষ হতে পারে বলে স্বস্তি, কিন্তু দ্রোণের পতনের পর পরিচালিত প্রতারণা অস্বস্তি। গুলমালের যুদ্ধ তখন তীব্র হয়েছিল। বীরদের ভাগ্য ভারসাম্যহীন হয়ে পড়ে। বীরত্ব প্রতারণা যুদ্ধের অনিবার্য মূলে একটি টেস্টি বুনতে। অশ্বত্থামার প্রতিশোধ। কৌরবরা দ্রোণের মৃত্যুর প্রতিশোধের চাইলেন। অশ্বত্থামা পাণ্ডবদের বিরুদ্ধে নারায়ণ স্বর্গীয় অস্ত্র ব্যবহার করেছিলেন। অস্ত্র অগ্নিময় ক্ষেপণাস্ত্র, লোহার বল, ডিস্কো আরও অনেক কিছু এক বিধ্বংসী আক্রমণ করেছিলেন, যা পাণ্ডবদের পিছু হটতে বাধ্য হয়েছিল। কৃষ্ণ তাদের শুয়ে থাকার পরামর্শ দেন, আক্রমণ এড়াতে অস্ত্র ছাড়াই মাটিতে। তো ভীম কৃষ্ণের পরামর্শে অমান্য করে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু নারায়ণ অস্ত্রের শক্তি তার আচ্ছন্ন করে ফেলেছিল। অর্জুন ভীমকে সাময়িকভাবে রক্ষা করার জন্য
বরুণ অস্ত্রের ডাক দিয়েছিলেন। কৃষ্ণ অর্জুন অবশেষে নারায়ণ অস্ত্রের আক্রমণ থেকে ভীমকে রক্ষা করেছিলেন। অশ্বত্থামা ধৃষ্টদ্যুম্ন এবং সাত্যকীর সাথে এক ভয়াবহ যুদ্ধ লিপ্ত হয়। অশ্বত্থামা পরাক্রম সত্ত্বেও তিনি পাণ্ডব যোদ্ধাদের প্রতিরোধের মুখোমুখি হন। অশ্বত্থামার যুদ্ধক্ষেত্রে অন্ধকার, অগ্নিময়, উল্কা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে অগ্ন অস্ত্র ব্যবহার করেন। অর্জুন ব্রহ্মাস্ত্র দিয়ে এর মোকাবিলা করেছিলেন। অন্ধকার দূর করে আক্রমণকে নিষ্ক্রিয় করেছিলেন। অর্জুন কৃষ্ণকে পরাজিত করতে না পারার যে অশ্বত্থামার হতাশা তার ধনুক ছুঁড়ে ফেলে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান, গাছের গুড়িতে প্রবেশ করেন। তার বাবার মৃত্যুতে সুখ এবং প্রতিশোধ নিয়ে অক্ষমতার উপলব্ধি তাকে কষ্ট দিয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের 16তম দিন কর্ণের প্রচণ্ড আক্রমণ। 16তম দিনে কর্ণ কৌরব বাহিনীর নেতৃত্বে সেনাপতি হিসেবে তার হিংস্রতার প্রদর্শন করেন। সমস্ত দিকে তেল ভেজ যেমন তীর নিক্ষেপ করলেন, যা প্রচণ্ড রশির সাথে জ্বলন্ত সূর্যের মতো। নির্বিচারে আক্রমণ পাণ্ডব সৈন্যদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা, যার মধ্যে সৈন্য আরোহী, হাতি এবং রথের যোদ্ধারাও ছিলেন। ভীম, নকুল এবং সাত্যকী কর্ণের আক্রমণে প্রতিহত করার জন্য একত্রিত হন, তাকে পিছনে ঢেলে দেন। কৌরবরা কর্ণের সাহায্যে এগিয়ে আসেন। উভয় পক্ষের বীরদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধের সূত্রপাত। ভীম অশ্বত্থামার সাথে এক ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হন, অবশেষে তাকে পরাজিত করেন এবং অজ্ঞান করে ফেলেন। এদিকে কর্ণ পাণ্ডবদের প্রতিরোধের মধ্যে লড়াই করেন, তাদের বাহিনী এবং ধ্বংস করার মতো আগুনের মতো। অর্জুন তার অপ্রতিরোধ বীরত্ব প্রদর্শন করেন, অবশিষ্ট নারায়ণ এবং সংস্তপ্ত যোদ্ধাদের উপর আক্রমণ করেছিলেন। বীরত্ব। নকুল কর্ণের মধ্যে এক উল্লেখযোগ্য সংঘর্ষ ঘটে। তীব্র তীর বিনিময় করার পর তারা একে অপরের মুখোমুখি হন। কর্ণ প্রথমে জয়লাভ করেন, নকুলকে নিরস্ত্র অপমানিত করেন। নকুল লজ্জিত হয়ে যুধিষ্ঠির কাছে ফিরে যান। অন্যদিকে কর্ণ পাণ্ডবদের উপর আক্রমণ চালিয়ে যান, ধ্বংসযজ্ঞ চালিয়ে যান। দিন যত গড়িয়েছে যুদ্ধক্ষেত্রে বিভিন্ন যুদ্ধ শুরু হয়েছে। কর্ণের বীরত্ব অতুলনীয় ছিল, কারণ তিনি ক্ষেত্র প্রদক্ষিণ করে শৃঞ্জয় যোদ্ধাদের উপর জ্বলন্ত বাণ বর্ষণ করেন। কৃপা ধৃষ্টদ্যুম্ন যুদ্ধ করেন, কৃতবর্ম সাত্যকীর মুখোমুখি হন। ভীম ধৃতরাষ্ট্রের পুত্রদের সাথে সংঘর্ষে লিপ্ত হন, তাদের 20 জনকে হত্যা করেন। যুধিষ্ঠির শল্যের মুখোমুখি হন। অর্জুন একাকীভাবে অসংখ্য শক্তির প্রতিপক্ষ দ্বারা বেষ্টিত নারায়ণ সেনাবাহিনীকে ধ্বংস করেন। তো পশ্চিমে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে যুদ্ধক্ষেত্রটি ভয়াবহ হয়ে ওঠে। অর্ধেক যোদ্ধা নিহত হন, পৃথিবীর মৃতদেহ, রথের ধ্বংসাবশেষ এবং ধ্বংসপ্রাপ্ত বর্মে পরিপূর্ণ হয়ে দৃশ্যটি ছিল ভয়াবহ, যেখানে পুরা অচেনা মৃতদেহ। শকুনরা উপরে চক্কর দিচ্ছিল, শৃগালরা চিৎকার করছিল। আগ্রাসী অন্ধকার দেখে কর্ণ রাতে যুদ্ধ এড়িয়ে প্রত্যাহার নির্দেশ দেন, আর সৈন্যরা তাদের শত্রুদের পরাক্রম স্বীকার করে পিছু হটে এবং তাদের শিবিরে ফিরে যান। কুরুক্ষেত্রের যুদ্ধের 17তম দিন কর্ণের মৃত্যু। ভীষ্ম দুঃশাসনকে হত্যা করেন। দুর্যোধন, কৃপা, অশ্বত্থামার দুঃশাসন এবং তার উপশিষ্ট ভাইদের অর্জুনের বিরুদ্ধে আক্রমণে কর্ণকে সমর্থন করার জন্য নিযুক্ত করেন। দলটি অর্জুনের উপর আক্রমণ চালায়, তাদের সাথে হাজার হাজার হাতি, রথ এবং ঘোড়া। জবাবে অর্জুন তাদের আক্রমণে মুখোমুখি হন, শীষ বাজানোর তীরে এবং বর্ষণা করেন। তো ভীম উৎসাহিত পরিপূর্ণ এবং তাদের শঙ্খ এইভাবে বেজে ওঠে দুর্যোধনের মুখোমুখি হওয়ার এবং তার ভাইদের মধ্যে। তো বিরুদ্ধে মারাত্মকভাবে তীর ছুঁড়ে মারলেন, তাদের অসংখ্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করলেন। প্রায় 20 জন রাজপুত্র তাদের পতিত ভাইদের প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ক্রোধে উদ্দীপিত দুঃশাসন যখন যুদ্ধে তাদের অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন, তিনি ভীমকে 1 ডজন তীর দিয়ে জুড়ে আঘাত করলেন, যা মুহূর্তের জন্য পাণ্ডবদের বিভ্রান্ত করে দিলেন। উজ্জ্বল এবং খচিত একটি চমকপ্রদ তীর নিক্ষেপ করলেন। তো মুহূর্তে কাজে লাগিয়ে দুঃশাসন তার ভাইদের দুর্বল ভীমকে দুর্বল করেন। তো ভীষ্ম দ্রুত সুস্থ হয়ে ওঠেন, প্রতিশোধ নিলেন। দুঃশাসন একটি তীর ছুঁড়ে মারলেন, যিনি মাঝখানে কৌশলে ভেঙে দেন। দুঃশাসন আরেকটি তীর এবং ভীমকে কেটে ফেললেন, সক্ষম হলেন, যার ফলে শপথ নিলেন এবং দুঃশাসন দিকে এগিয়ে আক্রমণ করলেন। তার বিশাল গদাটি দুলিয়ে দিলেন, প্রচণ্ড গর্জন করে এগিয়ে এলেন। তো দুঃশাসন যখন তাদেরকে জ্বলন্ত তীর দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, তখন ভীম তাদের গদা ভেঙে ফেললেন। ভীম দুঃশাসন মুখোমুখি হন এবং তাদের কপালে এক ভয়াবহ আক্রমণ করেন, যার ফলে রথ থেকে উড়ে যান। তাকে হতবাক
রক্তাক্ত করে ফেলে। পাশা খেলার সময় তাদের প্রতিশ্রুতি স্মরণ করে। ভীম তাদের রথ থেকে নেমে পতিত দুঃশাসনের মুখোমুখি হন। তো দুঃশাসন নিরর্থক প্রতিরোধ সত্ত্বেও ভীম অবিরাম আক্রমণ করেন, বাহু কেটে ফেলেন। তো ভীম দ্রৌপদী এবং পাণ্ডবদের প্রতি দুঃশাসনের দুর্ব্যবহারের প্রতিশোধ ঘোষণা করেন। এরপর তিনি একটি মারাত্মক আঘাত করেন, দুঃশাসনের বুক ছিঁড়ে ফেলেন, রক্ত পান করে তিনি মারা যান। ভয়াবহ কাজে কৌরবরা ভীমের কর্মকাণ্ডে ভীত হয়ে পড়েন। ভীম তার কর্তৃত্বের আনন্দিত হয়ে দুঃশাসনের মৃত্যু তার ব্রতের পরিপূর্ণতার কথা জানালেন। অর্জুন কৃষ্ণের দিকে ফিরে এসে দ্রৌপদীর প্রতিশোধ নেওয়ার প্রতি তার সন্তুষ্ট প্রকাশ করলেন। আর দুর্যোধনকে প্রকৃত শান্তি খুঁজে পেতে তার দৃঢ় সংকল্প। অর্জুন কর্ণকে হত্যা করলেন, এক ভয়াবহ মহাযুদ্ধ। অর্জুন তার কর্ণ তীরের ছোড়া দিয়ে মুখোমুখি হন, যা আকাশকে অন্ধকার করে ডেকে দেয়। দুই যোদ্ধা মৌলিকভাবে শক্তির মতো একে অপরের আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তারা মেঘ থেকে বেরিয়ে আসা সূর্য চন্দ্রের সাথে তুলনা করা হয়েছিল। কৌরবদের অর্জুন বিভ্রান্ত করার প্রচেষ্টা সত্ত্বেও তিনি তীরগুলো বিচ্ছিন্ন করেছিলেন, তাদের আক্রমণগুলো বজায় রেখেছিলেন। অশ্বত্থামা দুর্যোধনকে শান্তি খোঁজার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু দুর্যোধন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য জোর দিয়েছিলেন। অর্জুন এবং কর্ণ স্বর্গীয় অস্ত্রের অবিরাম বিনিময়ে লিপ্ত হন, হাজার হাজার সৈন্য হাতি গুলা হত্যা করে। অর্জুনের দক্ষতা কৃষ্ণের সহায়তা কর্ণের প্রচেষ্টায় ব্যর্থ হয়। गीता में श्री कृष्ण ने कहा है, जब भी विनाश होने का प्रारंभ होता है, शुरुआत वाणी के संयम खोने से होती है। किसी की याद अगर बार बार सताए तो समझ लेना कि उसके हृदय में भी तुम ही हो। जो रिश्ता हमें रुला दे उससे गहरा कोई और रिश्ता नहीं। কুকর্মের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিরস্কার করেছিলেন। অর্জুন কর্ণকে তীব্রভাবে আক্রমণ করেছিলেন। তার আঘাত সত্ত্বেও কর্ণ দৃঢ়তার সাথে পাল্টা লড়াই করেছিলেন। অর্জুন অগ্নাস্ত্রে আহ্বান করেছিলেন, কর্ণ বরুণাস্ত্রের সাহায্যে পাল্টা আক্রমণ করেছিলেন, ক্রমাগত আক্রমণ করেছিলেন। যুদ্ধের মধ্যে কর্ণের ডুবে যাওয়া রথের চাকা অর্জুনের দুর্বলতার মুহূর্তগুলো তীব্র মুহূর্ত তৈরি করেছিল। অবশেষে অর্জুন শক্তিশালী তীর কর্ণের মাথা ছিন্ন করে দেয়, দেহ পড়ে যায়। দুর্যোধন কৌরব তাদের পরাক্রমশালী যোদ্ধাদের মৃত্যুর শোক প্রকাশ করে। এইভাবে পাণ্ডবরা উদযাপন করেছিল সেদিন। কুরুক্ষেত্রের যুদ্ধের 18তম দিনে দুর্যোধনের পতন। কুরুক্ষেত্রের যুদ্ধের 18তম দিন দুর্যোধনের নেতৃত্বে কৌরবরা পরাজয়ের দ্বার প্রান্তে। দুর্যোধন শল্যকে তার নতুন সেনাপতি হিসাবে নিযুক্ত করেন। সেই দিন তার শেষ প্রচেষ্টার জন্য অবশিষ্ট বাহিনী সংগ্রহ করেন। যুধিষ্ঠির ভগবান কৃষ্ণের কাছে পরামর্শ চান, যিনি শল্যের সাহায্য স্বীকার করেন। পরাক্রমশালী যুধিষ্ঠিরকে যুদ্ধ করে হত্যা করতে উৎসাহিত করে। তো কৌরব পাণ্ডবদের মধ্যে তীব্র যুদ্ধের মাধ্যমে যুদ্ধ শুরু হয়। উভয় পক্ষের বীরেরা দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হয়, যেখানে যুধিষ্ঠির শল্যর মুখোমুখি হন। যুদ্ধ তীব্রতা হয় এবং যুধিষ্ঠির তার ভাইদের শল্য কৌরব যোদ্ধাদের পরাজিত করার জন্য একসাথে কাজ করেন। অর্জুন বীরত্বের সাথে যুদ্ধ করেন, একাধিক প্রতিপক্ষের সাথে লড়াই করে তাদের ক্ষমতা প্রমাণ করে। সহদেব পাণ্ডবদের জন্য অনেক ঝামেলার কারণে হয়ে থাকে, শকুনি বধ করে তার প্রতিজ্ঞা পূরণ করেন। দুর্যোধনের নেতৃত্ব কৌরবরা মরিয়া হয়ে যুদ্ধ করে এবং কিন্তু পাণ্ডবরা ঊর্ধ্বমুখী হয়। দুর্যোধন ভয়াবহ পরিস্থিতি বুঝতে পেরে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, একটি হ্রদে লুকিয়ে থাকেন। তার বাকি সেনাপতিরা কৃপা, অশ্বত্থামা, কৃতবর্মা তাকে ফিরিয়ে এসে যুদ্ধ করার জন্য রাজি করানোর চেষ্টা করেন। তিনি লুকিয়ে থাকা ইতিমধ্যে একদল শিকারী তাদের আলোচনা শুনতে পান এবং দুর্যোধনের অবস্থা সম্পর্কে জানতে পারেন। তো ভীম দুর্যোধনকে হত্যা করেন। এক বিরাট যুদ্ধে দেবতা, স্বর্গীয় প্রাণী, ঋষিরা, ভীষ্ম দুর্যোধনের মধ্যে যুদ্ধ দেখার জন্য একত্রিত হয়েছিলেন। যোদ্ধারা একে অপরের দুর্বল খুঁজে বের করার জন্য অবিশ্বাস্য দক্ষতা, দ্রুততার প্রদর্শন করেছিল। যুদ্ধটি তীব্র ছিল এবং গধাগুলোর মধ্যে ব্রজপাতের মতো সংঘর্ষ হচ্ছিল। শক্তিশালী আঘাত বিনিময় করে দুর্যোধনের দক্ষতা ভীমকে পরাজিত করতে শুরু করে, আর ভীম প্রচণ্ড শক্তি দিয়ে পাল্টা আঘাত করার চেষ্টা করেছিলেন। দুর্যোধন তৎপরতার দক্ষতা তাকে আক্রমণ করে বাঁচতে সাহায্য করেছিলেন। যুদ্ধ চলতে থাকলে ভীম একটি শক্তিশালী গদার আঘাতে যা দুর্যোধনের পক্ষে আঘাত করে, যা তাকে মুহূর্তে রক্ষম করে দেয়। যাই হোক, দুর্যোধন দ্রুত সুস্থ হয়ে ওঠে, মায়ের দৃষ্টিতে শক্তিমান হয়ে তীব্রভাবে লড়াই করে, আর সে ভীমকে কপালে আঘাত করে আর ভীমকে অটল রাখে। যুদ্ধ চলতে থাকে, প্রত্যেক যোদ্ধা তাদের শক্তি প্রদর্শন করে, কিন্তু দুর্যোধনের দক্ষতা তাকে প্রধানত্ব প্রদান করে বলে। দুর্যোধন দ্বারা হতাশ ভীম
কৌশল অবলম্বন করে একটি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তিনি তার গদার ছুড়া ব্যবহার করে দুর্যোধনের উরুতে এক প্রচণ্ড আঘাত করেন, যার ফলে তিনি অক্ষম হয়ে পড়ে, যুদ্ধের অবসান ঘটে। পাণ্ডবদের আনন্দের উল্লাসিত হন, পৃথিবীর অশনি সংকেত কেঁপে উঠল। ভীমের অনার্য কৌশল ব্যবহার বলরাম অসন্তুষ্ট হন এবং হস্তক্ষেপ করার ইচ্ছা পোষণ করলেন। কৃষ্ণ তাকে থামিয়ে দেন, ব্যাখ্যা করেন যে দুর্যোধনের পরাজয় তার নিজের কর্ম এবং ভীষ্মের প্রতিজ্ঞার ফল এবং পাণ্ডবদের জন্য এই বিজয় অপরিহার্য। দুর্যোধনের পরাজয়ের পর যুধিষ্ঠির তাকে সান্ত্বনা দেন, তার নিজের কর্মের পরিণতি স্মরণ করিয়ে দেন। কৃষ্ণ পাণ্ডবদের সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করেন যে তাদের বিজয় ন্যায্য, অপরিহার্য। যুদ্ধটি দুর্যোধনের শক্তির অবসান ঘটায়। পাণ্ডবদের যুদ্ধক্ষেত্র ত্যাগ করে দুর্যোধন তাকে ভাগ্যের হাতে ছেড়ে দেন। আর দুর্যোধন যখন মৃত্যুশয্যায় শুয়েছিলেন তখন তার অনুগত মিত্র অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মা তার চারপাশে জড়ো হয়েছিলেন, তাকে হৃদয়ে তার পতিদের প্রতি অন্যায় প্রতিশোধ নেওয়ার জন্য এক দৃঢ় প্রতিজ্ঞা পরিপূর্ণ। বন্ধু, তারা দুর্যোধন পরাজয়, আসন্ন মৃত্যু, ভীম এর ভূমিকা, প্রতিশোধের অঙ্গীকার। রাতের আড়ালে তিনজন প্রতিশোধের জন্য জ্বলন্ত আকাঙ্ক্ষার পাণ্ডবদের শিবিরে আকস্মিক আক্রমণ করে। তাদের লক্ষ্য ছিল সমস্ত পাণ্ডব ভাইদের নির্মূল করা, এর মাধ্যমে দুর্যোধনের কষ্টের প্রতিশোধ নেওয়া। তো যাই হোক, রাতে বিশৃঙ্খলার অন্ধকারে এক মর্মান্তিক হৃদয় বিদারক পরিণতির দিকে নিয়ে যায়। ভয়াবহ সংঘর্ষের মাঝখানে বন্ধু শত্রুর মধ্যে রেখা অন্ধকারে ঝাপসা হয়ে যায়। আর সেই বিভ্রান্তি, গুলমাল বীর সেনাপতি, দুষ্টদম্য সাহসী যোদ্ধা শিখণ্ডী, দক্ষ যোদ্ধা উত্তম মৌজাদের দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মার হাতে। আরও দুঃখজনকভাবে এই বিশৃঙ্খলার মধ্যে দ্রৌপদীর নিরপরাধ সন্তানরা পাণ্ডব ভাইদের জন্য ভুল করে নিরলস যুদ্ধে শিকার হন। তাদের জীবন করুণভাবে সংক্ষিপ্ত হয়ে পড়ে। উদ্যোগে কুরুক্ষেত্রের যুদ্ধের পর বেঁচে থাকা ব্যক্তিরা ছিলেন নির্বাচিত কয়েকজন, 5 জন বীর পাণ্ডব ভাই, অদম্য শ্রীকৃষ্ণ, অটল সাত্যকী, জটিল ব্যক্তিত্ব অশ্বত্থামা, জ্ঞানী কৃপাচার্য, অনুগত যদুস্ব, উত্তরাধিকারী বিশ্বকেতু, প্রভাবশালী কৃতবর্মা। এরাই বেঁচে ছিলেন। এর ফলে এক নতুন যুগের সূচনা হয়। যুধিষ্ঠির হস্তিনাপুর সিংহাসনে অধিষ্ঠিত হন, 36 বছর রাজত্ব করেন, পরিচালনা করেন এবং নিষ্ঠা প্রজ্ঞার প্রতীক ছিলেন তিনি। সময়ের সাথে সাথে তিনি ত্যাগের আহ্বান করেন। কৃষ্ণের সদাম গমনের পর যুধিষ্ঠির রাজপুত্র অর্জুনের নাতি রাজা পরীক্ষিতের কাছে রাজমুকুট হস্তান্তর করেন। এই সিদ্ধান্তে রাজবংশের নেতৃত্ব এক গভীর পরিবর্তন সূচনা শুরু হয়। হিমালয়ের উদ্দেশ্যে আধ্যাত্মিক যাত্রা শুরু করেন যুধিষ্ঠির। তার ভাইদের দ্রৌপদীর সাথে নিয়ে স্বর্গের পথ খুঁজতে শুরু করলেন। আর পথে যাত্রা দ্রৌপদী, 4 পাণ্ডব, ভীম, অর্জুন, নকুল, সহদেবের প্রাণহানি ঘটে। আর যুধিষ্ঠির তার সৎ হৃদয়ের জন্য তিনি পরিচিত একাকী জীবিত ব্যক্তি হিসাবে আবির্ভূত হয়। যুধিষ্ঠির তার নশ্বর রূপে স্বর্গে আরোহণ আমন্ত্রণ জানানো হয়, যার ফলে তার জীবনের যাত্রার পার্থিব জগতের ছাড়িয়ে যায় এমন এক দিব্য অশরীর করুণা সূত্রে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমরা আজকের যে এই ভিডিওটি আমরা আস্বাদন করলাম মহাভারতের যুদ্ধের সেই বিষয়বস্তু সম্পর্কে। তো যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের পরিচিত বন্ধুবান্ধবের কাছে সেই ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ, হরে বল।